এবারে বোয়া মুরব্বে আইয়া পড়ছে না আমি কইতাম চাইছিলাম না রে বন কুতুরা বন ওইয়া হেইডা বন হেইডা হ্যাঁ আচ্ছা মার্শাল্লাহ বইছে রে ভদ্র মানুষ ওই ইয়া একটু বল খুঁজছি ওই ইয়া সারে বল সিফা দিয়া বার হাবা কয় না রে চেষ্টা করছি হুদা বইয়া আমিও খাইলে পারি আমি হেই ফিসাব না আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে মোবাইল যে বন্ধ করতে বলছিলাম সবাই শুনছে খালি উনি সারা না উনি আমরা যদি একটু দেই রে হ্যাঁ উনি গ্রামও এমনিও দেই রে থাকে সকলে এক মার্কার ভোট দিলে আবার আরেক মার্কার ভোট দেয় নইলে বাইতে পারি বিজ্ঞা এতবার কওয়া লাগে একবার বলছি তো আপনার লাভের জন্যই আপনি এটা রেকর্ডও হচ্ছে না আপনি ওয়াজও শুনতে পারতেছেন না কারণ এইভাবে রেকর্ড হয় না এটা অনেক প্রযুক্তি ব্যবহার করে তারপরে ইউটিউবে যে দেখালান এমনি না অনেক মেহনত করার লাগে আপনি এমনি ধরে রাখলে যদি হইতো তো সকলে এমনি করে লাগলো আমিন কর জোরে আমি যখন যেটা বলতে বলি আসতে না জোরে দুই একজন না সবাই মিলে দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার সবাই বলেন আমিন শুধু আমার দিকে তাকাই থাকেন আপনি যে হেফেল চাইছেন আর তো ঘাড় ফিরান না শুধু আমার দিকে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন বন্ধুগণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিল ইমামদের কান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 4 জানুয়ারি রোজ শনিবার প্রধান অতিথি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী 5 বারের সংসদ সদস্য মাটি ও মানুষের নেতা আমার প্রিয় ভাই আলহাজ কাজী শাহ মোফাজ্জল হুসাইন কাইকোবাদ বিশেষ অতিথি জনাব মোল্লা মোহাম্মদ মুজিবুল হক কথা বলেছেন হাফিজ মুফতি শরীফ আহমদ উল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সভাপতি জনাব মোহাম্মদ লীল মিয়া সওদাগর সহসভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সার্বিক তত্ত্বাবধায়ক আলহাজ মোহাম্মদ মাকবুল হোসেন উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন আমার ভাইয়েরা মুরব্বিয়ানে আজম এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান আমার কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুগণ এই দুনিয়াতে এদিকে আমার দিকে শুধু আমার দিকে তাকাই থাকবেন হ্যাঁ আপনি ঘুরে বসেন আমার দিকে আপনিও ঘুরেন ঠিক আছে সব হয়েছে না আপনিও ঘুরেন এদিকে আমার দিকে ওয়াজ এখন চাইয়া রয়েছে হ্যাঁ আমিন কর খুব খেয়াল হ্যাঁ আমরা শুরু করি ইনশাআল্লাহ কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা
تطع الكافرين والمنافقين আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমাদের কেমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদেরকে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে রাস্তা দেখাই দেওয়ার জন্য, যে এই রাস্তায় যাবা, এই রাস্তায় যাওয়া যাবে না, এটা খাবা, এটা খাওয়া যাবে না, এই কথা বলবা, এই কথা বলা যাবে না, এটা ধরবা, এটা ধরা যাবে না। এমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের মাধ্যমে যুগে যুগে সব নবীদের উম্মতদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, রাস্তা দেখিয়েছেন। সময়ের ব্যবধানে, যুগের পরম্পরায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবী পাঠালেন আমাদের জন্যে, তিনি আকায়ে নামদার, তাজদার মদিনা, মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মুতি, মদিনার জুতি, দু কুলের সাথী, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো না ইনশাআল্লাহ? মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেখানেই নবীর নাম আসবে আমরা সাথে সাথে কি পড়ব? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠালেন। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ ওই জিনিসটা দিয়েছেন বেশি। আমি দেখেছি বাংলাদেশে যে এলাকায় জিনিস যেটা হয় বেশি, ওই এলাকার মানুষ ওইটা খায়ও বেশি। ঠিক কিনা? আমার একটা মাহফিল ছিল আখাউড়া। কি খাওড়া? কসবার পার্শ্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা উপজেলা আছে আখাউড়া, ওখানে আমার মাহফিল ছিল। তো মাহফিল শেষ করে আমি রাতে রয়ে গেছি। তা আমি তো মনে করছি সকালবেলা নাস্তা টাস্তা দিব, তো সকাল 10টা বাজে গেছে, নাস্তা টাস্তা আর দেয়। তা আমি আহা ভাই, আমি তো এরকম করলে বাইক ছেড়ে চলে যাওয়া লাগবে। মাইকটা বাজে না, আপনি এখান থেকে আমি তো মাইক ছাড়া কইলেও হুননের কথা। হ্যাঁ, ফাওয়াল আফের লেগে বেড়ায়, এবার মাইক বাজেন, আপনি মাইক লাগে আমি এখান থেকে কথা শুনতে। এটা ফিসার একবার কইলে মনটারে বুঝ দেওয়ান যায়, ওই মাইকলারে ভাড়া কম দেওয়ানের মত আর কি। ভাড়া খুঁজ দেওয়ালে এবার কবে তোর মাইক বাজছেনি, দেখছি তো আমি না করছি। আপনি চিকিৎসা করান না কেন? আরো কয়টা ফ্যাশন কানের ভিতরে শুনবেন বাবা, মাইক বাজে না। ফাওয়ালা ফেললে আইয়া খেরুইয়া একটা কই নিল আর কি, একটা সকলে শুনতে আছে, খালি এবার শুনে না। হ্যাঁ আমিন কর। চুপ করে থাকলে না শুনবেন, এত আওয়াজের ভিতরে শুনবেন কেমনি আপনি?
একবার পিন পতন নিস্তব্ধতার মাঝে দেখবেন কথা কিভাবে শোনা যায়। যে লোক আপনারা হইছেন, মাইক না লাগাইলেও তো শোনার কথা, ঠিক কিনা কন? কথা কইয়েন, তুমি কথা কও না, কথা কইও না। আরে ভাই দুই সাইডে যে এরকম করলে আমি কাজ করার কেমন? আমি এই ছেলে, এই তুমি এরকম কথা বললা কেন? শান্ত দাও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমার দাঁড়াইব না, দাঁড়াও। কথা বললা কেন? দাঁড়াও, আস্তে কথা বললা কেন? কথা কয় না, কথা বললা কেন? তোমার এত বড় সাহসকে দিছে এতগুলো মানুষের সামনে তুমি কথা বলার? কোনোদিন কোনো মাহফিলে কথা বলবা না। আউস গলের গন্ধ গেছে না, হনাইতে শুরু করছো। বালাকুদ্দুর হয়ে উঠলো তো কাটা রয়ে যাবো গাতে। কথা কয়, ডর ভয় নাই কিচ্ছু। আমি এতগুলো মানুষের সামনে কেমনে কথা বলতেছি? আমিন বলেন, জুড়ে বলেন। নমুনা খারাপ, যে কথা কইব তার মতো খেরিয়ে জবাব দিবেন, বুঝছই না কারবার করে। এই দেখো কে বলছে ঠিক আছে? কত বড় বেয়াদব চিন্তা করেন, সাংঘাতিক বেয়াদব। আপনারা কি করতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে? ও যে কথা বললো এরকম কেউ ধরলেন না তারে? আমাদের দেশ তো এই যে আবার কথা কয় আরেক বেয়াদব। আমি কতক্ষণ হয়েছে মাইকটা ধরছি, এই পর্যন্ত তোমাদেরকে চুপ করানো গেল না, কি কারবার? ওকে, থ্যাংক ইউ। বসেন। একটা সুন্দর পরিবেশ করছেন, কত কষ্টের, কত মেহনতের। একটা তারিখ আনতে গিয়ে আপনারা কত কষ্ট করছেন, এটাই তো আপনার মনে থাকার কথা। সুতরাং সবাইকে শুনতে দেন। আপনি একজনের কারণে আরেকটা লোকের ক্ষতি হইল, আপনি কি এটা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবেন মনে করছেন? আমি আমি উপকার করতে না পারি, আমার তো আরেকজনের ক্ষতি করার অধিকার নাই। আমি আরেকজনকে ক্ষতি করতে পারি না। এটা তো গানের আসন না, কোরআনের আলোচনা। সুতরাং ধৈর্যের সাথে সবর এখতিয়ার করে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন। আমার ভাই যা বলেছেন ওর পরে আর কোনো কথা চলে না। এখন বাকিটা আপনাদের বিবেচনা। এখন আপনারা যেরকম করবেন মাহফিল এইরকম হইব, যেরকম সিন্নি এরকম বোতর বোতর কেন? হ্যাঁ, আপনারা যদি এরপরও চুপ করতে না পারেন, আমি যদি আপনাদের কথার কারণে ওয়াজ করতে না পারি, এই লাইবিলিটি আমি নেব না, এটা আপনাদেরকেই নিতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। বন্ধুগণ, তো যেই কথাটুকুন বলছিলাম, যেই জমানায় যেই জায়গায় যেটা হয় বেশি, ওই এলাকায় এটা খায়ও বেশি। তা আমি যে ওই না গেছিলাম মাহফিলও, আখাউড়া মাহফিলে যখন 10টা বাজে গেছে, নাস্তা নাই। একজনে আইসে মুরব্বী, আইয়ে সেটা কইতাছে হুজুর কিছু খাইছেন না? আমি তো আরও সরমও পড়লাম, কিছু না দিয়ে জিগায় কিছু খাইছি নি? আমি কই না ভাই, আমি তো ওই যে শুইয়াছিলাম, যে তারা বোধহয় ডাক দিছে না। আপনি অহনো না খাইয়া বই জড়িছে শহীদ তলি দি খানা। আমি তো আর বুঝছি না শহীদ তলে কি খানা। ফলাফাইনে এমনি দেখছি কতক্ষণ এমনি ডুহে বার হয় এইরকম দেখছি 4-5 জন, কিন্তু ভিতরে গিয়ে কি তা করে এটা তো আর চাইছি না। পরে নাইমা চাইয়া দিই পুরা শহীদ তলে হুদা কাডল আর কাডল, জনে একটা করে খাইয়া বাড়ি যে গীতে আছে। আমরা গিয়ে একটা কাডল বাংলে মায় ফুটে জিয়ে নায়নাত করে সকলে মিল্লা খায়, আর এখানটি সকালবেলা জনে একটা একটা খাইয়া এই ডুহে খালি ফেটে মশাল্লা এরকম ফ্যাট লই আসতে করে বাড়ি যে গেছে আছে। আমারও কয় হ্যান টেবিল একটা বার করে খাইয়া লাইতাম। আল্লাহর নবী যুগে যুগে আল্লাহ যে পাঠালেন, যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, ওই জামানায় নবীদেরকে আল্লাহ দিছেনও বেশি। ইউসুফ নবীর জামানায় মানুষ ছিল সৌন্দর্যের পাগল, সুন্দর মানুষ দেখলে তারা অস্থির হয়ে যেত। আল্লাহ কয় সুন্দর কারে কয় টের ফাইবা, পাড়াইতে আসি একজন। তোমরা আর কি সুন্দর, সুন্দর একজন ফাড়াইতে আছি। ইউসুফ নবী কম সুন্দর না বেশি সুন্দর?
নবীজি একদিন বলছেন আমার ভাই ইউসুফ পুরা সৌন্দর্যের অর্ধেকটা দিয়ে লাইছে ইউসুফের ভিতরে, সুবহানাল্লাহ বলেন না? তাইলে তাইলে বোঝা গেল আমরা নবী সুন্দর না? কি আমরা নবী সুন্দর না? তো ইউসুফ নবীর যে অর্ধেকটা দিয়া লাইছে, তো বাহিটা হকল অর্ধেকটা আমরা নবীর যে দূর দিছে এটা লুট নিতে পারছে না, সুবহানাল্লাহ বলেন না? সাহাবারা আহা রাত্রেবেলা আসার নামাজ পড়ে, খুব খেয়াল করেন, আসার নামাজ পড়ে আমার নবীজি খুব গরম, ভ্যাবসা গরম, ঘুমানোর কোনো সুযোগ নাই। তাই আমরা ছোটু আম্মা, আমাদের আম্মা ছিল 11 জন। কয়জন? 2 জন নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে, বাকি রয়েছে কয়জন? 9 জনের লোকে নবীজি এক লোকে সংসার করছে। এর ভিতরে সবচেয়ে ছোট আম্মার নাম হলো আম্মাজান আয়েশা। আম্মার ছুট বুদ্ধি এমনি বয়স কম কিন্তু বুদ্ধিওয়ালা, সুবহানাল্লাহ বলেন না? অনেক সময় এরকম হয় নাকি হয় না? ফলো শুধু মাশাআল্লাহ বুদ্ধিওয়ালা। আম্মাজান আয়েশার বয়স কম, 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে, 18 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর আম্মাজান আয়েশা সংসার করতে পারছে নবীজির লগে। এই 9 বছরে আম্মাজান আয়েশা যে কি কারবারটা ঘটাইছে, নবীজি একদিন ডাক দিয়া কয়, ও সাহাবারা কইও, কই ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার সামনে বইয়া রইছি, কয় তোমরা আয়েশারে চিনছো নি? কহ আমরা আম্মা আবু বকর সিদ্দিক ওনার এই মেয়ে, আপনার স্ত্রী, আমাদের আদরের আম্মা, আমাদের মহব্বতের আম্মা, আম্মা জান আয়েশা। আরে ওনার সম্পর্কে জানছো নি কিছু? কই তো কইলাম না, যা যা জানছি তো কইলামে। আল্লাহর নবী কয় আমার আয়েশারে তোমরা চিনে যাও, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সুবহানাল্লাহ কয় না? মরিচ ছাড়া তরকারি হয় কিন্তু তরকারির ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয়, তরকারির রং ধরে না, গরম মশলা না দিলেও তরকারি হয়, সুবাস ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া তরকারি রান্না করলে মুখে দেওয়া যায় না, ঠিক কিনা? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। নবীজি আদরও করতো বেশি, আম্মা যারা ছোট মানুষ না, আম্মার আদরও করতো বেশি। একদিন নবীজি আসার নামাজ পড়া ঘর আইছে, আয়েশা যাওয়া কয় মান আনতে, খুব খেয়াল করেন সিহন কথা। আম্মা জান আয়েশা তো ঘরে ঢুকছে, তো দুইটা আম্মা জান আয়েশারে দেখে সেটা মান আনতে, তুমি কে? আম্মা জান আয়েশারে জিগা, সুবহানাল্লাহ না কেন? কারা জিগায়? কারা জিগায়? কেডা? নবীজি। নবীজি আম্মা জান আয়েশারে জিগাইতে তুমি কারা? আম্মা জান আয়েশা কই কিতারে? নবীজি আমারে জিগা, আমি কেডা? বুঝলাম না, কারণ কিতা দেখতে আছে। নবীজি আম্মা জান আয়েশা চুপ মেরে আছে। কারণ তুমি কে? আম্মা জান আয়েশা মনে করছে নবী বুধ আমার লোক একটু মজা করতে আছে, আনন্দ করতে আছে। নবীজি আনন্দ করতে পারতো এটা জানেননি আপনারা? নাকি পারতো না নবীজি? আরে কথা দেখে মনে পড়ছে নাকি কইলি তা? নবীজি যে কোনো যুদ্ধের ময়দানও যাইতে একজন না একজন বিবিরে লইয়া যাইত। এখন বিবি হইল কয়জন? কথা কেন কয়জন? 9 জন। 11 জন কেমন 2 জন না ইয়া ইন্তেকাল করলো, আবার 11 জন কই কীর্ত হয় কয়জন? তো 9 জন বিবির ভিতরে অন্যনকারে এই লটারি দিত নবীজি, যাওয়ার আগে দিয়া 9 জনের নাম লিখিয়া নবী হালাইয়া লাড়া দিয়া সেটা এমনি তো একটা লইয়া সেটা চাইতো। তো আম্মা জান আয়েশা লটারিতে ফোরক, এটা নবীজি মনে মনে চাইতো, কিন্তু ইনসাফ কন্দ যাইতো না। কইলে কইব আপনি আয়েশার প্রতি সবসময় কেন নাইয়া থাকেন, আমরা কি আপনার স্ত্রী না? তো এটা একটা সমস্যা না, আপনি এটা করে নি বিশ্ব নবী হইবেন, একটা কথা ইয়ে পড়ে না। এই কথাটা যেন না ইয়ে নবীজি একটা সুবহানাল্লাহ কয় না যেন, নবীজি একটা লটারি দেয়। একদিন নাম উঠটা বইছে আম্মা জানা আয়েশা, সুবহানাল্লাহ কয় না কেন? বেজান না খুশি, কম না বেশি? নবীজি খুব খুশি হয়েছে, আয়েশা ভাগে পড়ছে। নবীজি যুদ্ধের ময়দানও গেছে, সবাই ঘুম পাড়াইয়া সৈন্য যারা আছে যুদ্ধের ময়দান, আগামীকালকে যুদ্ধ হবে, সবাইকে ঘুম পাড়াইয়া সাহাবাদেরকে নবীজি গেলেন নিজের তাঁবুর ভিতরে। লগে আছে কারা? মাশাআল্লাহ আম্মা জান আয়েশা,
নবীজি গিয়া কয় আয়েশা অনেকদিন আনন্দ ফুর্তি করি না, আমিও টাইম পাই না, তোমারে সময় দিতাম পারি না, আজকে যখন সময় পাইছি চলো আমরা দুইজন মিলে একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ। দিছেন নি দৌড় তো না, স্ত্রীর লোকে দিছেন নি দৌড় তো দিছে, আপনি দিছে, আপনি দিছে, নবীজি দিছে, আমরা না আশেকে রাসূল, তো নবীজি যেহেতু দৌড় দিছে আমরা একটা করে দৌড় দিয়ে লাও না ছিল না। কয় হুজুর আমরাও দৌড়াদৌড়ি করি, করি না যে তা না, তরকারি লুন হইছে না কেরে এই দৌড়াইতে আছে এই ভিডিও দৌড়তে পুরা বড়বড়া বড়বড়া। অসুবিধা তুই বেরিয়েছে দৌড়াস কি তুই দুনিয়ার মানুষের সাইয়া রইছে তোর বউরে তুই দৌড়াইতে আস। নাউজুবিল্লাহ কর আসেনি ওই অসুবিধ না, এই কাম করণ যেত না, এই কাম করণ যেত না, কে রে করণ যেত না, কে রে এটার দলিল আছে কোরআন শরীফ, কি কয় রেটা আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, এই যে মহিলারা তারা হলো তোমরার গায়ের পোশাকের মতো। কি মজার কথা রে, কি মজার কথা দেখছেন নি, ওই যে আপনার ঘরের কথা কয় আর কি তারের কথা কয়, এবার কয় কার কথা কয় কি যার যার তার তার। সুবহানাল্লাহ কয় না তো, নবীজি কয় হুন্না লিবাসুল লাকুম, এই ইবাদদের বেড়ায় মন দিয়া শুনো, হুন্না লিবাসুল লাকুম, তোমরা যার যার ওয়াইফ, কি ওয়াইফ, তোমরা যারা ওয়াইফ তারা হলো তোমরার গায়ের পোশাকের মতো। এখন আবিজি গাই আল্লাহ ওয়াইফরা আপনার গায়ের পোশাকের মতো দুর্বুঝি, এখন আমরা তারার কিতা কয় আনতুম লিবাসুন লাহুন্না, তোমরাও তাদের গায়ের পোশাকের মতো। মহিলারা স্ত্রীর হইলো পুরুষের গায়ের পোশাক, পুরুষের হইলো স্ত্রীর গায়ের পোশাক। আর যে গিয়া কি গাও দিয়া লেবে কি রে উদাহরণটা দিছে কে রে, এইটাতে না যাইবে মার হাবা কয় না তো, কি উদাহরণটা দিছে রে নবীজিয়ে, তোমরা না বুঝলা না কি উদাহরণটা দিছে, কি কথাটা কইছে, কয় গায়ের পোশাকের মতো এক তারা আর এক তারার। মুফাসসিরিনে কেরাম গবেষণা শুরু করছে, তারা কয় নবীজি এই কথাটা আল্লাহ এই কথাটা কইছে তিন কারণে। কয় গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, গায়ের পোশাক মানুষের আরাম দেয়, গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরাম দিবা, একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা, একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা। কিন্তু আমরা দেশে উল্টা, আমরা দেশে বেরিয়েতে সব গিয়া বাফের বাইত বড় বড়াইয়া কইয়া দেয় আম্মা গো তেহা দেখে যে বিয়া দিছেন গো আম্মা, অসুইব অসুইব মানুষ না গুমুর করে বহে পিঠে দৌড়াই নাই গো আম্মা। আর আগের দিনের বেডিয়া সাংঘাতিক সাংঘাতিক, হাতে গিরুস্তি করে ওই গরু যে ছাড়ছে বেরোস গরু সুইটটা গেছে গা, তো বেহতার গরুর একজন সুইটটা গেছে গা, তুই সাইডে না দিবি, তুই খরচ ধরে গেলি তো খরচ ধরছে গরু দৌড়ের উঠে তার এবারে হাসলান দিয়া লাইছে না আডু মাডু আড়াইয়া লুঙ্গি মুঙ্গি সিগিরা, তো বাইতে আইসে পরে বাইতে আইয়া সেটা জিজ্ঞেসে লুঙ্গি রাখো, তো বেডিও সুইটটা সেটটা লইয়া রান্না বান্না হলে ঝামেলা আছে না, তো বেডিও কইছে লুঙ্গিটা কই ঢোকু তোর সাইতেন পরে না, কি এত বড় মুহে মুহে কথা না, এই ধরে সেটা ঘুমুর করে একটা চালাইছে বেরিয়ে, তুই গরুর লোকে না ফেলে বেডি কুন্যাস কি তুই ঘুমুর করে যে খিক চালাইছে, তার মায় রান্না করতে হুন্না লাইছে আওয়াজটা, এ বিডিয়ে দৌড় দিয়ে আইসা আইয়া কয় কি দাঁড়িয়ে কি দেখো বউ তোমার যেমন তো কিল দিল না আম্মা আমারে কিল দিব, ওই তাকের উপরে তো ডিব্বা পড়ছে, কই সহুদি পানি দেখা যাক বালু পড়ছে যে আগিলা দিনের বেরিয়ায়, এরপরও জামাইয়ের দুষ কেউ মানুষের কাছে কইছে না, ঠিক কিনা কম, ওই যে হুন্না লিবাসুল লাকুম, যে বাড়িতে তোমার গায়ের পোশাক, এবিডিয়ে চিন্তা করছে আমারে মারছে, আমি এটা সাইজ করা মানুষ উন্না লাভ কি, আমার জামাইয়ের ইজ্জত কমে যাবো কা মানুষে উনলে, বাপের বেদ গিয়ে যদি কই আমার জামাইটা ভালো করছে না, তা আমার কি আবার আরেকটা বিয়ে দিব, সারা জীবন আমরা আব্বা আম্মা এবার আরে বাঁকা নজরে দেখবো, আমার জামাইয়ের ইজ্জত আমার কাছে খারাপ হোক কিন্তু আমি মানুষের কাছে খারাপ হইতো দিতাম না, ঠিক কিনা,
আইয়া পড়তেছে দেন ঠেলা। হ্যাঁ, এটা এটা আইলোকে এটাও তোমরা আইস দিবা পরও তোমরা জালোয় তোমরা মনে মার হাবা। এইরকম ছিল আগের দিনের মহিলারা, আল্লাহ ঘরটির ভিতরে সুখ আছিল। এখন আমরা তারা সমান সমান হইছে, ঘরের তো সুখ বিদায় হইছে, ঠিক কিনা? ঘরগুলাতে সুখ নাই রে আব্বা। আমরার কাছে অনেক খবর আইয়ে রে। আমরা আগে গরিব আসলাম, জামাই বউ একটা ডিম ভাগ করে খাইছে, ঠিক নেই? ঠিক নেই রে? তুফান আইলে, মেঘ আইলে, বাতাস আইলে, জামাই বউ সনের গরম ফালাত ধরে বইয়া রইছে। সুইটা সেটা কেউ মগ লইয়া, কেউ বদনা লইয়া, কেউ জগ লইয়া, কেউ বালতি লইয়া, ওই যে ফানি ফরে টেবাইয়া টেবাইয়া ঘুম নাই। ভাইও হ্যাবলা আনন্দ আছিল, সুখ আছিল, জামাই বউয়ের ভিতরে মহব্বত আছিল। অহন আমরা টেহা হইছে, হেতে বিদেশ গেছে, বিদেশ গিয়া টেহা কামাই করে এবিডিএ মার্শাল্লাহ টেহার মুখ দেখে লাইছে বউয়ে ফেয়ার অ্যান্ড লাভলি কিনে। এবিডিরে বাখরাবাদ বাজারও এমন কোন দোকানদার নাই এবিডিরে চিনে না। ওইতে বিদেশ এবিডি আজাইরা, ওইছে বাজাইরা, ঠিক কিনা কম? ওইছে মর্যাদা মহব্বত নাই তো, শেষ হয়ে গেছে তো। হিয়াল কুত্তার কামড়া কামড়ি কি আর সংসার বেড়া, কি আর সংসার? এটা কি সংসার আছে? এটি সংসার কর। শিয়াল কুকুরের কামড়া কামড়ি চলতে আছে ঘরে ঘরে। আমাদের কাছে খবর আসে তো, যত টাকা তত ঝামেলা, ঠিক কিনা কর? কথা কথা ঠিক কিনা কর? এটা একবারে ঠিক করে লইয়া এটা বাড়ি জায়গায় গেলে আর জায়গায় নাকি ধরি লইয়া এমনি এটা উঠলো কেনা? না 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 না, এই ওয়াজের সময় উঠন তো লক্ষণ খারাপ, তাইলে বুঝা গেল আবার উপরে ওয়াজ পড়তে আছে। অহন উঠন যেত না, দোকানটা খুললে আসছি না, কয় বাহি দেন ওয়াজ তো শুরু হয়েছে না, আবার উঠতে দেখা। আর শোনো, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগের উঠবো তার আর বিচার হইত। তোমরা লগের তারপরে আটটা হাত কোনো যাতে যে হোটেল এলো নাকি আল্লাহ যা করে করো, দাফনা দুফনা বাড়িয়ে লই আঞ্জা দিয়ে ফুটে যাবি, আল্লাহ যা করে করো। যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগের উঠবো তার আর বিচার হইব। সবাই বলো মার হাবা, জোরে বলো মার হাবা। আমি মনে করছিলাম বেশি টাইম ওয়াজ করতাম না, কিন্তু আপনারা যেমনি আইছেন আমারও তো একটা দায়িত্ব আছে, আমি তো আর বেহতার না, কম বেশি বুঝ আছে তো। তখন চিন্তা করছি ওয়াজ কম না, অনেক দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লেখা, সভাপতির নাইয়া ভাইয়া সিফা দিয়া হতাম কমালা হতা হতি বন্ধ হতাম, বেশি উত্তীর্ণ হয়ে গেছেন গা বেশি। মার হাবা কানা রে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এই মহিলারা হইল তোমার গায়ের পোশাক। ও আম্মারা যারা শুনতে আছেন আমার মাইকের আওয়াজ, জামাই ভুল করলে করছে, এটা আপনি মানুষের কাছে কন কেমনে গো আম্মা? জামাইটা তো আপনার ইজ্জত রক্ষা করবেন আপনি। এবার আয়না হইলে একটা ধমক দিছে আর কি, আবার এবারে আদর করব, ঠিক কিনা? আর বেডিরে যে গুমর করে কি কথা মনে আছে রে? বেডিয়ে কেছে না আম্মা ওই ডিব্বা পড়ছে এটার আওয়াজ না, কইছে ও দিবানি ও বালু এই বেডিতে বলছে না তো, বলছে না দুপুরবেলা খাইতে বইছে, খাইতে পারে না, শহীদ খালি পানি আইয়া পড়ে। তাদের লাগে আমি কি তা না করছি? ডান্ডা দুইটা আপনারা গরম ভাত খাওয়াই আলছো অনেক ফাড়াই, আপনার লাগে আমি কি না করছি? ফাতরের তাইলে ভাত বাইরে দিয়া লগে দিয়া বইয়া বইয়া বাতাস করি, আপনার লাগে আমি কি না করছি? গোসল করে লুঙ্গিটা হালাই আইয়া পড়েন দুইয়া দেই, আপনার মাথার ধরাইয়া কয়দিন তেল দিয়া দিছি, দরজা বন্ধ করে আপনার মাথা বেড়াই আশ্রয় দিছি, এরপরে আপনি
আজ আমার এমনি ফাললেন মনে রইলে বড় বড় চোখের ফানি আইয়া পড়ে। এই মেহনত কাল লাগিয়া করলাম, তাই না যে গরুর লগে না ফেরা আমারে খিচ চালাও। মনটাত বড় কষ্ট রে, খাইতে যায় খাইতেও পারে না, চোখও ফানি আইয়া পড়ে। রাত্রেও খাইছে না, দুপুরেও খাইছে না, কাইতইয়া হত্যা রয়েছে। এই বড়ার দমনও নাই। বড় কিল দেওয়ানের বেলা দিছে, তে তো গিয়ে আকিস বিড়ি টানতে আছে বইয়া বইয়া। তে টেলিভিশন চাইয়া মুলগুল্লা খাইয়া রাইতের বেলা বিড়ি দৌড়াইয়া ঘর হইয়া ঢুকছে, দেখা যে বউ হত্যা রয়েছে। তে ডুইকা সেনা কয় কি খবর কি, বেরিয়ে মাতে না। তে বুঝ জ্বালাইছে দুপুরের কিলডাই রিয়াকশন করছে। দুপুরে কিলটা ভালো হয়েছে না, তে গিয়া সেরা কয় সরি। হেবিডি হইতাছে না, এরকম কত কইছেন আপনি সরি, মনে থাকে না রাইতরা পারিলে আবার যেই সেই তাকে তো মাপ চাইয়া লাইলে সারে না। না হইলে মাপ চাই আর কি, মাপ চাওয়ারে নমুনা চান না, না হইলে মাপ চাই আর কি। বেরিয়ে মাথা না উঠতে রয়েছে, জানালার দিকে মুখ দিয়া শুয়ে রয়েছে। বেরিয়ে কাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে, আপনি ফাললেন। কাল লাগিয়া বাপ সারলাম, মা সারলাম, বিয়াটা বইয়া 3 বার কবুল কই আইয়া দি ফরলাম। আমার বালিশটাও জানছি না, বিছনাটাও তো রয়েছে, আমার জাগারি জাগাত রয়েছে, আমি দিয়ে আপনার লগে আইয়া পড়ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার অনুভূতি নাই তো, আপনার হিয়াল করতে হয়েছি। এই বেডিটা আপনার 3 বার কবুলে না করছি। বেডি বড় হয়েছে যেই ব্যাগ, গোসল করছে যেই গাড়ো, মাথা রাখছে যেই বালিশ, খাইছে যেই বাসুনটা, যেই বেডির আব্বা রাখছে, যে বেলারে আম্মা রাখছে, যেই সুইটটা ভাই বোন দিয়ে হালাইয়া আপনার কবুল কই আইয়া পড়ছে। আপনি ওজন বুঝেন না তো কিচ্ছু, ওজন বুঝেন না, কথায় কথায় খিচ্ছালা দাসি পাইছেন বান্দি বান্দি বেরি, কথায় কথায় ঘুমুর করে খিচ্ছালায় কিতা মনে হয় চাকরানি আর কি। আর এটা তো তোমার লাইফ পার্টনার, এটা তো তোমার বউ না শুধু, এটা তোমার বাচ্চার মা, ঠিক কিনা? তোমার বাচ্চার মা এটা, এটার গাও তুমি হাত তুলো কেমনে, কেমনে তুলা? কত আরেকটা মনে পড়ছে, ওমরের জমানায় এইরকম অসভ্য একটা বেডি আছিল, খারাপ বেডি। অসভ্য বেডি আসেনি আপনার দেশ, তোমরা এগুলো বোধ হয় নাই, আর নাই। না না, থাকলে আজকনে 2-3 জন খেলুই লইল নাই নাই। আমি দি দাউদ কান্দি খালি জিগেছি এরকম অসভ্য বেরিয়ে এসো, একবার ফাল দিয়া হুজুর আমরা গড় হয়ে আছি। ধর করে এটা কচি কচি হলো তোমার মাহফিলের ভিতরে হাজার হাজার মানুষের ওটা কোথা কচি করতা, কার ভিতরে রাম কত, তাই আমার আংরা বানাই লইছে। তাই ভাই কুদ্দুর চিন্তা করে, ছেলে মেয়ে মানুষ হওয়া, ছেলে মেয়ে যে মানুষ হয় না, এটাও একটা কারণ, এটাও একটা কারণ। কারণ আপনি ফুতেরে দেখাইও বউ কন্যাইছেন, বাচ্চার 7-8 বছর বয়স, এইরকম ফলাফলের সামনে আপনি বউ কন্যাইছেন, এরকম বেড়াইতে আসেনি রে? আপনি যে বউ কন্যাছেন তে দেখতে আছে, তে তো কিছু কইতে পারে না, কিতা করছে জানেননি? তে মনে মনে নিয়ত করছে, বড় হইলে আমিও বউ কন্যা বাবার মতো। ও ঘরটা যদি সুন্দর না হয়, ঘরটা যদি সুন্দর না হয়, জামাই বউয়ের সম্পর্কটা যদি ভালো না হয়, তো এহেন ভালো মানুষ সন্তান আশা করেন কেমনে? এবার যার যার বিবেক রেতে জিজ্ঞান কেমনে আশা করেন? ভালার গরো ভালো হয় না, আর আজাদ কুলজাতের গরো ভালা। এই কন্যা কন্যার ভিতরে দিয়ে তেজ হয়েছে, এটাই তো বেশি, তো তো ওনের কথা নাতে। কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর বুঝ করে হয় ফলা ভাই, বুঝ করে চলল, বড়বড়াগিরি করো না হেন। মারহাবা কয় উমরের জমানায়, কথা মনে আছে নি? এক বেডি, ফেতা বেডি আর কি, কথায় কথায় জামারে দম খায়, সবসময় খোলার উপরে দিয়ে বাইদে বেঁধে উল্টাই দেয়। এবার আর এই ফিট হইয়া চললে এই ফিট উল্টাই দেয়। এই একটা আগুনের ভিতরে আছে জামাই। একদিন সেইটা কইছে তুমি জামার লোক এইটা করো, আমি উমরের বিচার দিলে তুমি কিতা করো, কত তো ধরে রাখছে কেনা, বিচার দিবে না গিয়া তো কই আলো সন্ত না পারিও পারে না।
তো বাড়িয়ে গেছে উমরের বাড়ির গাড়া, খেয়াল করে সিয়ন কথা, উমরের বাড়ির গাড়াত গেছে, গিয়া সেটা দেখে উমরের ঘর এটা কেয়ামত যাইতে আছে। দাঁড়া কতক্ষণ খেলি ঠিক আস্তে করে একটা বাড়ি ফেলাইয়া পড়তে আছে। উমরও ঘরতে বাড়িয়া দেখে বেড়া আইসিল জায়গা। উমরের জায়গা কি তো কার কাছে আসলে, আপনার কাছে তো আসলাম, কত জায়গান কিরে না, আমরা মাসাল্লাহ হাঁটতে ভালো, আমরা মাসাল্লাহ হাঁটতে। উমরে কথাটা তো রহস্য আছে, ডাক দিয়ে তো নাচি গিয়ে ফাটা যেতে না, ভাই এদিকে আইন, কিতা ঘটনা কিতা, কাও আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম, বেশি আমার লোকে মাঝে মাঝে তর্কাতর্কি করে, মনে করছিলাম বিচার দেন। ওমা আইয়া দেই আমার ঘরে কি আগুন, আপনারা কিন্তু আপনার ঘরে যদি দাও দাও, আমার ঘরে তো বাইতে বাইতে জ্বলে, আর আপনারটা পুরো জ্বলল রয়েছে। আচ্ছা ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাই যাই, সুবহানাল্লাহ কোন কেন, ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাইয়ে যাই, কয় কি কথা জিগাইবা জিগাও না। এবার নবীর সাহাবা উমর রে জিগায়, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের খলিফা উমর, যার ব্যাপারে নবী কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই উমর আমার পরে নবী হইতি। উমর কি বেটাটা হস না ডাক, কম না বেশি? তো উমরে যখন ডাক দিছে, তারপরে ডাক যখন দিছেন কথাটা জিগে যাচ্ছে, উমর আপনি তো আমরা খলিফা, আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম, চেতাচেতি করে দীক্ষা আইয়া দি দেখলাম আপনারা করে আরো বেশি চেতাচেতি, তো আপনার সেত উঠে না। উমরে কয় মাঝে মাঝে মনটায় তো এরপরে কেমনি কি তা করে, কয় যখন মেজাজটা বেশি খারাপ হইয়া যায়, খেয়াল করেন আপনারা প্রেসক্রিপশন দিতে আছে, ওষুধ দিতে আছে, কয় মাঝে মাঝে যখন মনটা বেশি খারাপ হইয়া যায়, তখন একটা কথা চিন্তা করি, এই মহিলারা যেটা আমার স্ত্রী, এবিডির বাড়ি কোনো আমরা বাড়ি আসিল না, এবিডির বাড়ি আসিল আরেক জায়গা, বেরিয়ে বিয়া বইছে, 3 বার কবুল কইছে, এই কবুল কইয়া নিজের বাড়ি ছাড়ছে, বাপ ছাড়ছে, মা ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, বালিশটা হালাই আইছে, পুকুরের গাঁটটা ফালাই আইছে, নিজের বাসনটাও রাখছে, খালি 3 বার কবুল কোয়ার কারণে সব সাইরা আমার বায় তাইছে। বেডিটায় যদি আমার লাগে এত টান ছাড়তে পারে, আমি উমরে বুঝি আমার জিদরা ছাড়তাম পারি না। এটা মনে হইলে আর আগাই না, দমদরা লাই জায়গা, তো এটা আমরাও মনে করি না লন্না, তো এটা আমরাও মনে করি। এবির বাড়ি যখন আসিল না, ইমামদির কান্দি যাবারায় বিয়া করে আনছে, হয়তো আনছেন ওই মাতাইয়াতে, না হইলে আনছেন গৌরীপুরতে, এই বেডিটা যে বিয়া বইল, আর এরপর আপনার ঘরে আইলো, আইয়া সেটা এই বেডিটায় আপনার বাচ্চা ফেরো ধরলো, বাচ্চারে জন্ম দিল, বাচ্চারে বুকের দুধ খাওয়াইলো, আপনার মা হেবিডির কোনো মা না, এবিডির হৌরি, আপনার মা আপনার মারে এবিডিয়ে রাইন্দা বেড়ে খাওয়ায়, আপনার বাপেরে খাওয়ায়, আপনার দেবর বাসুর, আপনার বড় সংসার, আপনার বড় বিরস্তি, সব এবিডি চাইয়া চাইয়া রাখিয়া এর দূর যে আগাই দিল, না হইলে কুদুর ভুল হইলে হইছে আর কি, এর লিখে আপনি কি চালাইবে, কি কারবার কি ঠিক নিও কথা কথা ঠিক নেই, এবিডি যে সব সাইডে দিল আপনার লাগিয়া। আবার আম্মা জানা আসা কথা মনে আছে নি রে, লটারির মধ্যে নাম উঠছে কার, বুঝলা লাগছে, লটারির ভিতরে নাম উঠছে আম্মা জানা আসা। নবীজি আবার যুদ্ধের ময়দানও গেছে, লগে আম্মা জানা আসাও গেছে, যুদ্ধের ময়দানও গিয়া নবীজি ডাক দিয়া সবাইরে ঘুম ফাড়াইছে আসার নামাজের পরে, সবাই ঘুমাও, আগামীকালকে যুদ্ধ, দেরি করানোর দরকার নাই, ঘুম ভালো হইলে কুবকুবিটা ভালো হইব, সব ঘুমাও। সবাই ঘুম পাড়াইয়া নবীজি গড়াইয়া দেখে আম্মা জানা আয়সা বৈশা রইছে। নবীজি আয়সা অনেক দিন হয় তোমার লগে একটু আনন্দ ফুর্তি করার সময় পাই না, ঝামেলা টামেলা যাইতে আছে, রাষ্ট্রীয় কাজ, কত ঝামেলা, এই ঝামেলার ভিতরে দিয়া কেমনে কিতা করতাম, তোমারে সময় দিতাম পারি না,
আয়েশা গো, ও আয়েশা, চলো দুইজনে মিলে একটা দৌড় দেই। সুবহানাল্লাহ কয় না? রেডি, 1 2 3 কইয়া দৌড় দেন, দেখি কেডায় ফার্স্ট হয় কেডায় সেকেন্ড হয়। ছোট মানুষ না আম্মা, এই কথা হইন না এবিডি করে ফুটতিয়ে এই ভালো হয়েছে দৌড় দিয়ে আমার লোকে কি পারবো না, আমি ছোট মানুষ, নবীজি আমার লোকে জীবনেও দৌড় দিয়ে পারতো না। তো এই বাসের তো দৌড় দাও, এই খেজুর গাছের তো দৌড় দাও, হেই খেজুর গাছের কাছে যাও। রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া দৌড় দিছে। আম্মা জানা আসার শরীরটা ছিল ফাতলা শিকড়। এবিড আরে কেডা কথা কয় আপনার কি কেউ শুনেন না? একজনে কইলে দয় কথা করছে, অথবা ইশারা দিলে দয়। আমি হ্যানতে শুনি, আপনারা হ্যানতে শুনেন না। থাক সারছে, ডরাইব ডরাইব আমিন কর, জোরে কন, আর জোরে। আবার নবীজি দিছে দৌড়, সারাদিন বড় পেরেশানি। আম্মা জানা এসো দৌড় দিছে, ফাতলা শৈল ছুট করে গিয়া ফার্স্ট হইয়া গেছে গা। গিয়া সেটা আমি ফার্স্ট, আমি ফার্স্ট। নবীজি করে তো দেহার ভিতরে এটাকে আবার জোরে জোরে কন লাগেনি। একবার জিততেই তো করে, দিন আরো আইব, দিন আরো। আজ যে ফার্স্ট হয়েছে আপনি এটা করেন, কি আনন্দ দেখছেন নি? সম্পর্ক লাগিতে, আরে সম্পর্ক লাগিতে রে, স্বামী স্ত্রীর কি সম্পর্ক এটা? দুইজনে দৌড় দিয়ে একজনে ফার্স্ট হয়েছে, কইতে হবে জিতছেন দেখে এরকম করবেন। আমি নইলে ঠকছি আর কি, দিন কি আর আইতো না, আবার দৌড় দৌড় যেত না, তখন দেখা যাবে। নবী যেটা মনে রাখছে, আম্মা জানা আয়সা ফার্স্ট হয়েছে। কয়দিন পরে, কয়েক বছর পরে আবার লটারির ভিতরে আম্মার নাম পড়ে বসে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জানা আয়সার নাম পড়ছে, পড়ছে পরে রাত্রেবেলা সব ঘুমাই সারছে পরে নবীজিকে, আয়সা ওই যে একটা দৌড় দিছিলাম, এরপর দৌড় টোড় দিতাম পারছি না, চলো আজ আবার একটা দৌড় দিই। তখন আবার দুজনে রেডি 1 2 তে দৌড় দিছে। আল্লাহর কি কুদরত, নবীজি দৌড়টা দিয়ে ফার্স্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জানা আয়সা নিজে কয়, আমার শরীরটা আগে আছিল ফাতলা, ওখানে একটু বার হয়েছে, আমার একটু ওজন বাইরে গেছে গা, তো এর লেগে আমি দৌড় দিয়ে আর পারছি না, নবীজি ফার্স্ট হয়ে গেছে গা। এবার নবীজি গিয়া কয়, আজ কইলাম আমি ফার্স্ট। এখন আম্মা জানা আয়সার মনটা খুশি না বেজার? সাংঘাতিক বেজার। নবীজি ডাক দিয়া কয়, কি ব্যাপার, মন খারাপ নাকি? কয় হ, মন খারাপের কি আছে, জিতলে জিতছেন। এবার নবীজি ফার্স্ট হয়ে গেল। আম্মা জানা আয়সার কানে কানে কয়, আয়সা ও আয়সা, ওই যে এই বছর তুমি যে আমারে হারাইছিলা, আজকে ওই হারানোর এই বছর প্রতিশোধ নিয়ে দিলাম। ওই যে ঠকছিলাম এটা সমান সমান করলাম এই বছর। মনে রাখতে কইলাম, মহন করলাম আমরা সমান সমান, তুমি কইলাম জিতছো জিতছো, এটা আর কইতে পারতাম না। কি সম্পর্ক ভাই, সম্পর্কটা কিটা? তা আপনি এরকম সম্পর্ক করেন, ফলা ভাইয়া অলি বানান লাগতো না, এটি দুনিয়াতে আইবই অলি হইয়া, ঠিক কিনা কম? জামাই যদি নামাজি হয়, বউয়ে যদি নামাজি হয়, জামাইয়ে তাহাজ্জত পড়ে, বউয়ে যদি তাহাজ্জত পড়ে, আপনি কি চিন্তা করছেন? আপনি এইরকম একটা জিন্দেগি করার জন্য একটা কারবার করণ লাগবে। কইলে তা তোমার কথা না, কইলে তা বলে হুজুর এটা যে আমরা পারি না, নবীজি ফারছে কেমনে, উমরে ফারছে কেমনে, আমরাও ফারা। ফারতে হইলে যেটা করণ লাগবো, হ্যাঁ আমি তেলাওয়াত করছিলাম, আসেন ওই জায়গায় চলে যাই। কোরআনুল কারিমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম হইল আহজাব, আয়াত হইল 73টা, রুকু হইল 9টা। এই সূরাটায় মদিনায় অবতীর্ণ হয়েছে। খুব খেয়াল, আয়াত কয়টা? মনোযোগ নাই আপনারা। আয়াত কয়টা? রুকু কয়টা? সূরার নাম সূরা আহজাব। সূরার নাম কি? সূরা কথা কয়টা? সূরা আহজাব, সূরাতুল আহজাব। এটার ভিতরে আয়াত কয়টা? 73। এই কথা মুখস্থ করা না বলে, সূরার নাম কি? সূরার আয়াত কয়টা? রুকু কয়টা? ষষ্ঠ মুখস্থ হয়ে গেছে কত, অন পারতেন না। এই সূরার নাম কি? হ্যাঁ, আহজাব। এবার পুরা কয় না, কয় যদি ভুল হয় সিফা দিয়া করতো, সাইরা দিয়া বাহিরে আটকাই রাখে। সূরার নাম সূরা আহজাব। কি নাম? সূরার নাম আহজাব। আয়াত সংখ্যা 73, রুকু সংখ্যা 9। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ। সুবহানাল্লাহ কয় না। নবীজি ডাক দিয়া কয়, আল্লাহ, আহা
তো মাইকের সাউন্ড একটু বাড়াই দাও। বাইক ঠিক আছে, সবাই কনামি আর বাড়াই। এখন শুনতে পাচ্ছেন? এখন শুনেন, এখন শুনতে থাকেন। আমিন কর। বেশি বাড়াইলে আবার যাদের কাছে বাইকটা তারা আবার অসুবিধা হবে। ভাই সবার কথা তো চিন্তা করার লাগবে। আপনি তো দূরে আছেন দেখে আপনার কাছে মনে শুনেন না, আপনি ধৈর্য ধরে বন না, শুনবেন কেমনে? চুপ করেন না একটু। আমিন কর। সূরার নাম কি? সবাই কোন সূরার নাম কি? আয়াত কত? রুকু কয়টা? মাশাআল্লাহ। এই দেখছেন আমরা যখন মুফাসসিরে কোরআন হই দেখিতেছি সব। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, এক নাম্বার আয়াত। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী ইত্তাকিল্লাহ, আপনি কাউরে ডরাইয়েন না। কি আর পুলিশ, কি আর র্যাব, কি আর গোয়েন্দা, কিসের ক্যাডার, কিসের আমলা, কিসের কামলা, কাউকে ডরাবেন না। ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। আমরা ডরাম কারে? মন্ত্রী সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান, সর্দার, ফির সাহেব, লাট সাহেব, আব্বা আম্মা, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা, কিন্তু ভয় পাইবেন কারে? আচ্ছা এখন একটা সিহন কথা আছে, কইলে তা আচ্ছা এই যে কইলো এই তোমরা সব ডরাইবা, মনে করেন আপনারা কইতাছে ওই ইমামদের কাছে যারা মাহফিল হয়েছে শুনো, তারপরে জি আল্লাহ বলেন তোমরা কিন্তু ডরাইবা আল্লাহর। আচ্ছা এখন আম্মার কথা কইলো না কেন যে তোমরা যার যার আম্মারে তেতে ডরাইবা, যার যার আব্বারে তেতে ডরাইবা, অথবা তোমরা ফির সাহেবরে তোমরা ডরাইবা, এই কথা না কইয়া আল্লাহর কথা কইলো কেন? মারাত্মক রহস্য, সাংঘাতিক রহস্য, মন দিয়া শুনেন। যদি কইতো তোমরা ডরাইবা ফির সাহেবরে, তো ফির সাহেব দাই আপনারা বাইর থাকে না, মাইদে মাইদে না আইয়ে, আপনি মাইদে মাইদে ডরাইলেন, ওইল মাইদে মাইদে আবার বেতা সিরইয়া গেলেন গাইলে। ফির সাহেবে যতক্ষণ থাহে এতক্ষণ আপনি ভালা মানুষ, ফির সাহেব নাই, নামাজও নাই, রোজাও নাই, আবার বন্দিগি নাই। যদি কইতো আব্বারে ডরাইবা, তাহলে আপনি পাহারা দিলেন ওই আব্বাই কো, আব্বাই গেছে নহল সমুহুনি, সুতরাং ডরাইতাম কইছে আব্বারে না। তে পাত্র খেলুইয়া খেলুইয়া চাইয়া রইছে রাস্তার ফাইল, আব্বাই চলে যদি হামে তে বিড়ি টানতে আছে ইটের বাট্টার মতো, তে ডরানের কথা আব্বারে, আব্বাই বাইত নাই, এর লেগাতে বিড়ি টানতো তার চিন্তা নাই। ভাই আল্লাহ এর লেগে বুদ্ধি করে কইছে ডরাইবা আল্লাহরে। তুমি আন্দাই হোক ফর হোক, তুমি দিন হোক রাইত হোক, তুমি সকাল হোক সন্ধ্যা হোক, তুমি পানির নিচে ডুব দিও, যদি এক ডুব পানি খাও, কেউ দেখে না, কেউ দেখে না, একজনের ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। আপনি সৈয়দ মাইয়া রোজার ভিতরে আপনি অজু করতে আসেন, একবার চাপ দেন, আর আপনি অজু করতে আসেন, অজুর ভিতরে আপনি কুলি করেন 3 বার, কয়বারও? আপনি 2 বারের 2 গুলোটা হালাইছেন, মাইদেরটা ডুগিল হালাইছেন, যেতে চাপ দিছে তেও কোনো দেখে না, কিন্তু দেখে গেলা। তাহলে আল্লাহরে যদি আপনি ডরান, তাহলে আপনি ডুগিল্লা পানি খেতে পারবেন? আল্লাহরে যদি ডরান, তাহলে কেউ দেহক আর না দেহক, আরেক বেড়া ঘাস রাখছে, হেবারা ঘাস খেত করছে, আর যে কুয়াশা গাড়া দেখা আপনি আপনার হেবারার বাইতে একটা ফলা খাড়া করাই দেখা আপনি কইবেন যে আমি ঘাস কাটি, তে বাড়িলে তুই কইবি আইয়ে রে কই তুই আটতে থাকিস, কোয়ারে দরকার নেই, আমি আবার অন্য ক্ষেত্র যাই। তো কুয়াশার ভিতরে গিরস্তে না দেখে না, আল্লাহ দেখে না, কি দেখে না? সহজ হিসাব, সহজ হিসাব। এই জন্য আল্লাহ তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু আল্লাহ। মানুষ যদি আল্লাহরে ডরায়, তে গোনা করতে পারতো না, তে নামাজ ছাড়তে পারতো না, তে রোজা ভাঙতে পারতো না, তে বেয়াদবি করতে পারতো না, তে দোহান বাহি খাইয়া ঘুরাইতে পারতো না, তে হাওলাত নিয়ে ঘুরাইতে পারতো না। রেন্ডি করে গাছ লাগাইয়া আর এক বেড়ার উড়ান বেড়াইয়াতে আন্দায় করতে পারতো না, ঠিক কিনা? তে যদি আল্লাহরে ডরায়, তার ভিতরে খালি একটা চিন্তা উঠবো আর পড়বো, আমি যা চিন্তা করি জানে কে? আমি যা কাজ করি দেখে কে? আমি যা বলি শুনে কে? সেটা আল্লাহরে শোনাইয়া শোনাইয়া, আল্লাহরে দেখাইয়া দেখাইয়া
আল্লাহরে জানাইয়া জানাইয়া তুমি গোনা করতে পারতা না, এই জন্য তুমি ডরাইবে আল্লাহরে। ১,৫০০ বছর আগে নবী যখন কইছে, ও সাহাবারা রে, তোরা ডরাইবি আল্লাহরে। যেই মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি লইয়া মানুষের সম্পদ ডাকাতি করার জন্য, এখনো লাঠি লইয়া দাঁড়াই থাকে, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। মাত্র ২৩টা বছর আগে মানুষ রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করতো লাঠি দিয়ে ফিরটা ফিরটা, এখনো লাঠি লইয়া দাঁড়াই থাকে। কয় দাঁড়াই রইছেন কে রে? কয় পাহারা দেওয়ার জন্য, কেউ ডাকাতি করে কিনা এটা দেখার জন্য। এমন একজন মানুষের নাম হযরত ওমর। এমন একজন মানুষের নাম কি? আবু বকর। খুব আমরা আসল কথা তাইয়া পড়তে আছি, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক ওনার যখন এন্তেকাল হইছে, এবার উমর রে সকলে মিল্লা খলিফা বানাইব নিয়ত করছে। উমর রে বিচাইরা পায় না। এবার কো উমর গেল কো? উমর রে বিচাইরা পায় না। সকলে বিচারতে 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 গিয়া দেখে ঘরের দরজা বন্ধ। দরজা ধাক্কা দিছে, পরে খুলছে, দেখে যে গাল বাইয়া বাইয়া, দাড়ি বাইয়া বাইয়া পানি পড়তে আছে, পাঞ্জাবির বুকটা বেড়াইয়া বিজ্জা রইছে। কয় ভাই আপনি দিয়ে এখন আমরা দি বিচাইরা শেষ। কয় আপনি এখনো বইয়া থাকলে হইব? নবীজি নাই, আবু বকর নাই, আপনিও যদি ফলাই থাকেন তো আমরা ইসলামটারে চাইয়া রাখবো কারা, মুসলমানরা চাইয়া রাখবো কারা? আপনি আপনার খলিফা হইবেন। উমরে সিল্লান দিয়া কয় এই ডরে তো ফলাই আসলাম, এই ডরে তো ফলাই আসলাম। বাইরে আমার তো ডর, আমার তো ডর। তোমরা যে আমারে খলিফা বানাইবা, আমারে যে প্রেসিডেন্ট বানাইবা, আমার আমলে একটা কুত্তা যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি ডাক দিয়া কোমর রে আল্লাহজ্ঞানী তোরে খলিফা বানাইছিলাম, কুত্তাটা না খেয়ে মারা গেল, জবাব দে কেন কুত্তাটা না খেয়ে মারা গেল? আমি শহীদের কি জবাব দেব রে? এই চিন্তায় আমি খলিফা হইতে চাই না। আল্লাহর ডর কারে কয়? আমরার এই ডর নাই দেখা নির্বাচনের খবর নাই, আমরার ভিতরে ডর নাই। খালি নেতা হইতো, নির্বাচনের খবর নাই, হেতে গাছ উঠটা আতলারে। শুভেচ্ছা কি কি শুভেচ্ছা। তারা নির্বাচনের খবর নাই, তুই গাছ উঠটা বই রিসিট করতে হেন শুভেচ্ছা। ফেস্টুন লাগাইয়া আরেকতে সিটাগাংতে আইয়া বাখরাবাদ নামছে, ইমামদের কান্দি আইব, আইয়া সেটা মরসালার ভিতরে দেখে গাছ উঠটা কাটা জানে আরে রাইতের বাজে 12টা। রাইতের বাজে কটা? 12টা। টিপ টিপ বৃষ্টি পড়তে আছে, আধো আধো আলো আধো অন্ধকার, বিজলি চমকাইতে আছে। আটকাছে বিজলি চমকাইছে, তে এই ছবিটার ভিতরে গিয়া যখন বিজলি পড়ছে, তাই কইছে সারছে খায় সর্বনাশ। এমনি ওই মোরসালার ভিতরে অনেক রে ধরছে, তে শরীরটা কাপ দিয়া লাইছে, দেখে যে কেডা জানি গাছ ওইটা আতলারে। ওমাগো কইয়া চিল্লান দিয়া জাগাত বেহুশ হইয়া জিব্বাটা কামড় দিয়া রাখছে, লুল ছাইড়া দিছে। দারোয়ান যে তারা আছে দৌড়ে যাইছে, চিল্লান হই না, আইনা সেটা পানি টানি দিলা হুশ করে জায়গায় কিতা ভাই? কয় গাছ ওইটা কেডা জানি আতলারে। কয় কোন গাছ? কয় এই গাছ এদ। আমরা দুই সবসময় ডিউটি করি, আমরা কোনো সময় দেখি না কেডা আতলারে। কইসাই আইনছেন কাছে নিয়ে আসে, টসটা টিপ দিয়া দেখে তে নির্বাচন করব। এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়া ধরে বুটবুটি চটান চাইতো। তোর নির্বাচনের খবর নাই, তুই ওখানে উঠতে আতলারস কীর্তি তুই মনে করছে এটা একটা লাভ আছে। এর আগে যে তারা চেয়ারম্যান হয়েছে, বিডাত কুত্তা ঘুমায়, ফাঁস করতে পারলে বিডার বিদ্যে বিল্ডিং উঠে, ঠিক কিনা কম? মনে করছে এই কায়দাটা ছাইরা লাভ নাই, কতক্ষণ আতলাম না লাইরা কারবারটা যদি গড়াই লিতাম ফেরি খারাপ কি? তে হে আশায় আতলারে আব্বা এত সোজা মনে করছো? উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা, উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা। হ্যাঁ দে হ্যাঁ দে, এবারে কয়ে রাখা দেন, এটা লাগতো না আমার। আবার সকলে নিয়ে মাথার ফিন্দাই দেয়, না 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 আপনি আপনি ওইজন খলিফা। কিছু ওজন বুঝো, কিচ্ছু কিছু বুঝো যা
টুপিটা মাথার দেয়, উমরে টুপিটা খুললা রেখা দেয়, আমার এই মর্যাদার টুপি দিও না, আমার ডর করে। কুত্তারা যদি আমার আসামি বানায় কেয়ামতের ময়দানও, আমি কি জবাব দেন? হেই ডরে বেড়া নাই এবার রেসিভা দিয়া লাই, তোরা কি এর খলিফা? আমি লাগতো না আমার খলিফা? সকলে কাপড়ে ছাড়া হইব কারা, আমি কেমন কম কারো হইব? এবার আমার সিল্লান দিয়া লাইছে, উমরের মায় উমরে কেড়ে জন্ম দিল, উমর যদি শিয়াল কুকুর হইতো তাইলে অনেক ভালো আছিল, তাইলে তোমরা আমার খলিফা বানাইলা না হইলে? আমার তো খলিফা বানাইছো না রে, আমার গলায় তো গামছা লাগাইছো। কি ইসলাম রে? না ইসলামটা কি তাই না? আর আমরা আছি কু ইসলাম কো, আমরা কু আমরা মনে করছি টুপি মাথার দেওয়ান, দাড়ি রাহন, নামাজ পড়ন, ইসলাম শেষ। এত সোজা না আব্বা, এত সোজা না। এটার লেগে উহুদের ময়দানে নবী দন্ত মুবারক শহীদ করা লাগে নাই। এটার জন্য বদরের প্রান্তরে নবীজি যুদ্ধ করতে যাওয়া লাগে নাই। যদি এত সুযোগ হইতো যে হুদা খালি নামাজ পড়ন, খালি টুপি মাথার দেওয়ান, আর দাড়ি রাহন, আর তসবি পড়ন, ফির সাহেবের কাছে মুড়ি দন, তো এইরকম ইসলাম নবীজি যদি কইতো, তো কাফেররা তো কোনো আঘাতে করে না নবীর। তারা তো প্রস্তাবে দিছি, ও তুমি ধর্ম টর্ম লইয়া থাকো, রাজনীতি মাজনীতি তুমি আওয়ানোর দরকার নাই, আমরা রাজনীতিটা চাই, তুমি ধর্মটা চাও। নবী কয় অসম্ভব, ধর্ম থেকে রাজনীতি আলাদা না। আমি যতদিন বাচ্চা থাকি আমি রাজনীতিও চায়াম, ধর্মও চায়াম, পরিবারও চায়াম, জামাই বউয়ের ভিতরে কি আছে এটাও চায়াম, সমাজটাত কিটা চলতেছে এটা তো চায়াম, দোকানটা কেমনে চলে এটাও চায়াম। আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছে, ঠিক কিনা কম? সবাই কনা আবি হাদিয়া লন, বইয়া বইয়া দাওয়াত খাওয়ান, কোনো বাধা নাই তো? কোনো বাধা আছে? আপনি গেলে দেশি মুরগার ডিম দেয়, আর কই হুজুরের যে জিকিরটা, মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে, হুজুরের জিকির অন্যরকম। আব্বা হুদা জিকিরের নাম ইসলাম না তো, এটা ইসলামের একটা অংশ। জিকিরটা ইসলামের একটা অংশ, নামাজ ইসলামের একটা অংশ, হজ ইসলামের একটা অংশ, জাকাত ইসলামের একটা অংশ। তাইলে ইসলামের যদি নামাজ, রোজা, হজ, জাকাত ইসলামের অংশ হয়, তাহলে মেম্বরিরও একটা অংশ, চেয়ারম্যানেরও একটা অংশ, ঠিক কিনা? আমরা ভাগ করে লাইছি, পীর সাহেব, হুজুর, ইমাম সাহেব, মসজিদরা, মিলাদরা, দাওয়াতরা, আর আমরা মেম্বার চেয়ারম্যানের সর্দারি ফিটাফিটি গম খাওয়ান, দুই ভাগ। এখন ইসলাম দুই ভাগ হয়েছে, হুজুরার এক ভাগ, এই সাধারণ রাজনীতিবিদ যারা, মেম্বার চেয়ারম্যান যারা, তার আর এক ভাগ। এই ভাগ আপনার অধিকার দিছে কে? নবীজি দিয়ে এই ভাগ করলো না, আপনি এই ভাগ করো না শিখছেন কখনো? হুজুর এই ঝামেলা, ঝামেলা এবার ঝামেলার যাইতে চায় না, খালি নিরিবিলি ইসলাম। আমি যদি সারা রাইতে এখনো জিকির করি, আমার কেউ বাধা দিত না, ঠিক কিনা? আমি যদি 1 মাস থাকি ইমামদির কান্দি, কেউ আমারে কইতো না কবে যাইবেন। কিন্তু আমি যদি কই যে সুদ খাবে, তার লগে আমার আপোষ নাই, আমরা চলেন সবাই মিলে সমিতি করি, সুদ খুঁড়েই গ্রাম হইলেই তান্ডি থাকবো, না হইলে আমরা তাহাম। সুদখুরের কি আর কারবার? মসজিদ হয়তো পারতো না, কারণ নবীজি কইছে সুদখুরের 73টা গোনা, সর্বনিম্ন গোনা রইল মাল লগে জিনা করন। যেটা মাল লগে জিনা করে, যেটা মাল লগে জিনা করে, তে ইমামদের কান্দি থাকতো পারতো না। এই কথাটা যদি আমি আজ যা কই, রাত্রা পার হইতো না, হুজুর বিদায়। তখন কে কেয়ামতের লক্ষণ রে, ফির সাবর রাজনীতি শিক্ষা লাইছে। এই কথাটা কইলে তার ফির সাহেব ভালো না। হ্যাঁ, উমুক খানের ফির সাহেব আইয়া, রে আজ যে নরম রে। আরেক খানের ফির সাহেব আইছিল, এবার নাগাইশের ফির সাহেব কি গরম গরম কথা কয়, আর আমরা এত বড় ফির সাহেব আইছে, আপনারও তুলতুল্লা বেহা হইয়া রে শহীদ মাসে বেড়ে সাদ্দর গাও দিয়ালা, কি নরমের নরম। আমি কই নরম? আব্বা কেয়ামতের ময়দান গেলে টের ভাইবা নরম রে, ফতফাত ফতফাত করে খিচ্ছে তোমার গরম বানাইলে, ঠিক কিনা?
তুমি ভাবি কেলাইছ ये हाल तेरा जल है তোমার এই নমুনা কুসকুস কালা হয় কষ্ট হইতেছে ওয়াজ কি উফরে পড়তেছে আর লইয়া শুনো সকলবেলা কেন সকলবেলা আমি একবার আইলে আর আই না সারা বেলা লাগাইতে ছড়াইতেছে কিন্তু ভাই ও কুদ্দুর চিন্তা করে না আব্বা কুদ্দুর চিন্তা করে বিবেকটারে খাটাইয়েছে আমি আপনার শত্রু না তো আমার তো কাছের হুজুর ভাইতেন না তো আমি সিটাকাঙ্গেও না ঢাহাইয়াও না আমি সিলেটতেও আইছি না আপনারাও কুমিল্লা আমার বাড়িও কুমিল্লা আমার আপনারা লেগে যেইটা খালি যদি কলজাটা বার করে দেখাইতাম পারতাম ওকে আল্লাহর কসম দিয়ে বলতে পারবো কাউকে ছুটু করার জন্য এই 34 বছরের জীবনে একটা কথাও বলি নাই ইনশাআল্লাহ লাভ কি আমি আপনার শত্রু বানানোর দরকার আছে আমার কিন্তু আপনি আমার আব্বা হইছেন আপনি সুদ খান আমি কি আর লেগে আব্বা সুদ খাই দেখতে আমি ছাড়া দেব নাকি যাতা দিয়ে ফুটে দেখিতাম না আল্লাহ যাতা কি আর আব্বা টাব্বা কেউ কষ্ট হইতেছে এইটাই আমরা দেশের সমস্যা এইটাই আমরা দেশের সমস্যা সুদ খুললে সুদখুর কখন যেত না মদ খুললে মদখুর কখন যেত না ঘুষ খুললে ঘুষখুর কখন যেত না আমি ওই কখন যাইত না না কইবা তো কইবা মসজিদ কমিটির ভিতরে যদি সুদখুর থাকে ইমামদের মানুষ আজকে ওয়াদা করো কোন সুদখুর যদি মসজিদ কমিটিতে থাকে তাকে ঝাঁটিয়ে পিটিয়ে বিদায় করতে হবে ঠিক কি না বলো সুদখুর হইয়া আবার মসজিদের সভাপতি হইবা মসজিদের সেক্রেটারি হইবা ঘুষখুর হইয়া সেটা আবার আইয়া সেটা বক্তৃতা দিবা তোমার বক্তৃতার ঘুষটি মারি আমি ঠিক কিনা কও ফাঁকনামির জায়গা আছে বেটা অন্যায় অন্যায় করবা আবার সিনাজুরি অন্যায় অন্যায় করবা আবার ফাঁকনামি দিয়ে হাইবা এটা মগের মুল্লুক পাইছ এটা তোমার বাহার বাড়ি আপনার মামুর বাড়ি বেড়াইতে পাইছি নাকি তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি তোমরা কম করো নাই আমার ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছ ঠিক কিনা বলো ইমাম হক কথা কইলে পরে শুক্রবারে আইয়া দেহে চাকরি নাই ইমামে চোখের ফানি গড়াইয়া গড়াইয়া পড়ছে চাকরি নেই সুইটা সেটা লইয়া কই যায় বউ লইয়া কই যায় তুমি ইমামের চাকরি খাইয়া লাইছো কোরআনের কথা কইতে গেছে তোমরা মাইকটা টান দিয়া লইয়া গেছো গা তোমরা নেতাগিরি ফলাইছো হুজুরের মাইকটা টান দিয়া নিয়া তোমরা বক্তৃতা দিছো আলেমকে বেয়াজ্জতি করেছো আমি বলেছি যা করেছো অন্যায় করেছো আর যদি এই রকম একটা অন্যায় হয় আপোষ নাই বাধা আসবে তো লড়াই হবে ঠিক কিনা বলো অনেক তামাশা হইছে তামাশা কম করো নাই বাংলাদেশের জেলখানায় থাকার কথা চুর গুন্ডা বদমাইশ ডাকাত আর বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া ঠিক কি না বলুন তামাশা তামাশার একটা শেষ আছে অনেক করেছো আর এই জন্যই গজবে ধরছে ঠিক কিনা গজবে ধরছে সরকার তো বদল হয় রে সরকার হয় নির্বাচনের কারণে বদল হইব না হইলে মানুষের আন্দোলনের মুখে বদল হইব না হইলে মারা গেলে বদল হইব সরকার বদল হইলে 10 সাইডে কেমন বইতে পাইছো কেন কই পাইছো এটা আর কারা কইছো তোমরা 10 সাইডে জায়গাটা যার যারটা দিতে ঠিক আছে গা একটা লোকও তো কইছে না যে তোমরা 10 সাইডে যাও এই কইছেন আপনারা এই হেবারের কথা কইছে যার যার জান বাঁচানোর লেগা তুমি এইরকম কাম কম করো কি রে জানের উপরে আঘাতাই ওয়াজ কি উঠে পড়তেছে দইরা বইও মাত্র শুরু হইতে আছে ওয়াজ অনেক দেরি অনেক সাংঘাতিক দেরি কেডা উঠে খালি চাইয়া থাক দাফনা তুফনা পড়ে টান দিয়ে হোটাইলে বিয়ালে যা করে আর হগল বলা বাসাম কয় বছর কেন রে হ্যাঁ কথা যেটা উঠছে এটা কি কইলে তা ওমরে কারারে কারারে ওমরে রাজি হয় না ক্ষমতা নিত আর আমরা তারা গিয়া ক্ষমতা লাগিয়া কারাকারি রহস্যটা কিতা রহস্যটা কি তারে উমরে গিয়া হাতে নেয় না আর আমরা তারা গিয়া গাছ উঠতে আপনার আরেক করে বেহুশ হয়ে গেছে লুলমুল ছেড়ে দিছে একবার কি এই এই মাইকের জায়গাটা থাকতা কি এটা জন্ম বার করে না বার করবি রে আমি কইয়া যাম তোমরা ধরে লাই বা ফাঁকটা কিতা হ্যাঁ কয়া নেই তেমনি এই ওমরে
অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হইছে। পুরাটা পৃথিবীরে দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট উমর। রাইতের বেলা ঘুমায় না, ঘুমাইতে পারে না, টেনশন। কেডায় জানি খায়, কেডায় জানি খায় না, কেডায় জানি ঘুমায়, কেডায় জানি ঘুমায় না। আমি কেমনে ঘুমাইতাম, আমার উপরে এতটা দায়িত্ব, আমি কেমনে ঘুমাইতাম রে। ওমরে ঘুমাইতো যায়, ঘুমাইতে পারে না, শরীর তাড়না করে। আসার আগে দিয়া কুদুর হইতালায়, কোনোদিন আসার পরে কুদুর হইতালায়। কি এর ঘুম, শক্তি লাগিয়ে উঠতে পারে না, আবার ফাল দিয়ে উঠতালায়। সবসময় এত একটা চামড়ার চাবুক থাকে। একদিন রাতের বেলা ঘুরতে 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 চলে গেছে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, একবারে বর্ডারের কাছাকাছি। আটতে আছে আপন মনে মৃদু মন্দ বাতাস, ফক ফকা জ্যোৎস্না। চোখের ভিতরে ঘুম নাই, পেরেশানি, মাওলার লগে কথা কয়। ডাক দেখো, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর সুযোগ পাই না। তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুমি তো জুড়াও না, তুমি তো ঘুমাও না। আমি তো ওমরে কি দায়িত্ব কান্দ দিলা, আমি তো ঘুমাইতাম গেল, ঘুমাইতে পারি না। ওমর গেছে একবারে সীমান্ত এলাকায়, বর্ডার এলাকায়, গিয়াসের আটতে আছে। হঠাৎ করে কানের ভিতরে একটা আওয়াজ আইছে, আম্মা আম্মা আম্মা, আম্মা গো, ও আম্মা আম্মা। এমন করে দুইটা বাচ্চা কানতে আছে। উমরের কান আওয়াজটা আইছে। আওয়াজটা আওয়াজের লগে লগে উমরের আওয়াজটা করতে এর কান খাড়া করছে। কোনো বাড়ি ঘর নাই, সব দিয়ে ঘুমাই গেছে গা। আওয়াজটা ইয়ে করতে খেয়াল করে আওয়াজটার দিকে দিছে দৌড়। দৌড়তে 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 বুড়া বেড়ারা গাইম্মা গেছে গাড়ি। গাইম্মা গিয়া দেখে সামনে একটা তাবু, সাইডুগুল দিয়া সিরা। ওমরে গিয়া দেখে, সিরা দিয়া চাইয়া দেখে দুইটা বাচ্চা উপর তুইয়া হইতা রয়েছে। ফ্যাডের ভিতরে একটা করে পাথর বান্ধা রাখছে। মহিলারা একটা ফাইলার ভিতরে কুদুর ফানি দিয়া কয়েকটা পাথর দিয়া মারতে আছে। সুবহানাল্লাহ। হযরত ওমরের দৃশ্যটা দেখছে, বুঝ জ্বালাইছে, কান ফাইত্যা হুলে বাচ্চা দুইটা কয়, আম্মা আম্মা আম্মা। কাফেরের দেশে ছিলাম, তুমি না কইরা কাফেরের দেশও খানা নাই, মুসলমানের দেশও খানার অভাব নাই। এই লোভ দেখাইয়া দি সকালে ঢুকলা, সকাল গেল, দুপুর হলো, সন্ধ্যা হলো, সব ঘুমিয়ে পড়লো, মাঝরাত পার হয়ে যায়। আম্মা ও আম্মা আম্মা, কই তোমার মুসলমান, কই তোমার উমর, কই তোমার ইসলাম? কেউ তো কুতুর খবরও নিল না গো আম্মা। এই আশা দিয়ে নিয়ে আনছি না, খাবার দাও, নাইলে মরে যাব। ওমরের নিজের কানে শূন্য কলজারা চিনচিন ব্যথা শুরু হয়েছে। আমারে কি উপায় হবে রে? ওমরে দিছে দৌড়। দৌড়তে 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 গেছে গোডাউনের দরজাত। গোডাউনের দারোয়ারের নাম হইল আসলাম, যে দায়িত্বশীল। হজরত আসলাম রে ডাক দিছে, আসলাম আসলাম রে, আসলাম উঠ। আসলাম লাভ দিয়ে উঠছে। খলিফার আওয়াজ শূন্য, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ডাক শূন্য ফাল দিয়ে উঠছে। কয় কি তাই হুজুর, কি সমস্যা? কয় কি দেখলাম রে আসলাম, তাড়াতাড়ি বস্তার দুগলা আড়াবর, যেগুলা শাক সবজি দে, গাছপাতা খাজুর থাকলে দুগলা দে, দিয়া মুখটা বানছে মুখটা। দুইজন কর্মচারী দৌড়াইয়াছে বস্তা নিত। ওমরে কয় তোমরা গাড়া? আমরা কর্মচারী, বস্তা নিতে আমাইছি। কয় তোমরা রে ডাক দিছে গাড়া? কয় আওয়াজ হইনা টের পাইছি। কয় গিয়ে হইতা থাহ, তোমরা বস্তা নেওয়ান লাগতো না, দায়িত্ব আমার, বস্তা উঠবে আমার মাথা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমার মাথার ব্যবস্থা। কর্মচারীরা কয় তা আপনি সব পারলে আমরা রাখছেন কি উত্তর, আমরা বিদায় করে দেন। ওমর কো বস্তা নেওয়ার খুব শখ, বস্তা নিতে চাও? কে নিবা বস্তা? আমরা দুইজনে নেন।
ওমর কয় আমি তো তার মাথায় বস্তা দেন, কিয়ামতের ময়দানে আমার গুনার যখন একটা বস্তা হবে, তোমরার ভিতরে যে বস্তাটা নিতে রাজি হইবা, আজকে আটার বস্তা তার মাথায় দেন, কেউ ধরা গয় না। গনার বাগ্য নিতে চায় না রে। তুমি যে রঙের গোড়া দৌড়াইতে আসো, তুমি যে সিটারি বাটফারি করে টেয়া পয়সা কামাই করতে আসো, আর যে মাহফিলতে গিয়া বউয়ের জিগাইবা, বউ গো, ও বউ, নাগাইশের হুজুরে কইছে গো আমার গোনার বাগ তুমি নিবানি গো বউ। এবিড়ি নিত না, রাজি হইতো না, তোমার ফুতেও নিত না, তোমার জিও নিত না, কেউ নিত না রে, কেউ তোর গুনার বাগ নিত না। তাইলে কাল লাগিয়া রঙের গোড়া সাজাও, রঙের দুনিয়া কার জন্য সাজাও। এবার উমরে কয় বস্তা আমার মা কেউ যার আজ্ঞায় না। উমরে কয় বুঝছি কেউ লইতা না, কারণ গোনার বাগ নিতা না, আডার বাগ নিতে আইসো গেরে, দাও 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 আমার মাথায় দাও। উমর বস্তা লইয়া দিছে দৌড়। সাদরা লজ্জা পাইয়া ব্যাগের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা ডাক দেও, আল্লাহ রে কি মানুষ বানাইছ, এটা কি মানুষ বানাইছ, এটা কি মানুষ। ওমরের মতো মানুষ আধার বস্তা লইয়া দৌড়ায়, আর কি দেখানোর বাকি আছে। দৌড়তে 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 ওই তাঁবুর সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। ভিতর থেকে মহিলা কয়, কে সালাম দেয়? আম্মা আমারে চিনতেন না, এই এলাকায় আমার বাড়ি, আপনার ঘর খানা নাই, বাচ্চা দুইটা কান্দে আমি শুনছি, আম্মা দরজাটা খুলেন, আমি আইসলাম কিছু সাহায্য লইয়া। মহিলায় কয়, বাবা তুমি বোধহয় সাহায্যের জন্য আইসো, এর লেগে দরজা খোলাইতে আসো। বাবা আমার আম্মা ডাক্য না, আমি মা না, মা না, জন্ম দেওয়া ফুতের 3 দিন ধরে খাবার দিতাম পারি না, আমি কি আর মারে, আমি কি আর মা, আমার মা ডাইক না, আমার মা ডাইক না, আমি মা না, আমি মা না, তুমি অন্য দরজায় যাও। ওমর ডাক দেখো, আম্মা দরজাটা খুললে দেখেন না আমি কেন আইছি। দরজা খুলছে, মহিলা কেন উমর চিনেনি, দেখে যে বাতাম বিদ্যে একটা বস্তা লই এক বেড়া খেয়ে রয়েছে, আধা পাকা আধা কাঁচা দাড়ি আর চুল, গাল ভাইয়া ভাইয়া ঘাম ফরতে আছে, চুল দি ভাইয়া ভাইয়া ঘাম ফরতে আছে, চোখের ফাড়ি কুদ্দুর আগে শুকাইছে। বেরিয়ে ডাক দেখো, বাবা তুমি কেডা? আমরা এই এলাকাতে বাড়ি, আম্মা গো দুগলাটা আসিল লই আইছি, অনুমতি দিতে ভিতরে ঢুকতাম। মহিলা কয় ভিতরে আইও। গেছে পরে ওমরে কয়, আম্মা দইরা কুদুর নামান না বস্তারা, দইরা নামাইছে। ওমরে কয়, আম্মা তাড়াতাড়ি আপনি দুগলা আটা দিয়া গুল্লা 2টা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়া গুন্ডা ধরাই দে। আমি ফু দিয়া গুন্ডা ধরাই, আর তুমি 2টা রুটি বানাও গো আম্মা। বেরিয়ে রুটি বানাইয়া উমরের হাত দেয়। উমরে খোলার ভিতরে রুটি শেখতে আছে, 2টা বানাই লাইছে। উমরে কয়, আম্মা ভাই এইতে ডাক দিতাম নি, কহ না খাউন না, ডাক দাও। ডাক দিছে, পরে ফাল দিয়ে উঠছে। উমরে খেজুরের বিচিটা ফালাইয়া খেজুরটা রুটির ভিতরে দিয়া টুকরা টুকরা করে দেয়। উমরে কয়, আমি নলালে লোক মানে একটা, মুখ খাইয়া পরে 2টা, 2জনে তো না খাউন না, আমি একটা মুখের ধাক্কা দিয়ে আর একটা মুখে খাবার দেই। মহিলারা আমার দিকে আর চোখে তাকায়, উমরে খাবার দেয় আর গাল বাইয়া বাইয়া পানি পড়ে। মহিলাটা ডাক দিয়া কয়, এই মদিনার প্রেসিডেন্ট বিলে ওমর, তোমার মতো মানুষ থাকতে উমরে আবার খলিফা হয় কেমনে? তোমারে কি তারা দেখে না? তোমারে তারা দেখে না? তোমার মতো মানুষ থাকতে উমরে কি আর খলিফা? তোমারে কিরে তারা খলিফা বানাইলো না? তোমারে খলিফা বানাইলো না কেরে? কেন তারা তোমারে উমর রে খলিফা বানাইলো? সত্যমর সকালবেলা এসে খবর লইছে না? তুমি তো ঠিক ঠিক খবর লইছো, তুমি না খলিফা হইবা, উমরে আবার খলিফা হয় কেমনে? উমরে ডাক দিয়া, আম্মা থাউকে সব কথা বাদ দেন, এসব কথা পর হইব, আপনিও একটা রুটি খান। মহিলা কান্দার কয়, বাবা আমার রুটি সাধ্য না, আমি না খাইলেও সারবো, সকালবেলায় তেমনি আবার কানবো।
উমরে কয় আম্মা আমি যখন আইয়া পড়ছি খানার চিন্তা আর লাগতো না গো আম্মা। আমি যখন আইয়ে পড়ছি খানার চিন্তা আর কইরেন না। সকালবেলা উমরের দরবার আইবেন, উমরের লগে আমার বড় খাতির, আমি যেটা কই উমরে এডে করে, আমার কথার বাইরে যায় না। সকালবেলা আপনি আইয়েন। মহিলা সকালবেলা 2 বাচ্চা তো লইয়া গেছে মদিনায় মসজিদে নববীর দরজাত। নবী উমরেও বইয়া বইয়া হগলের লগে কথা কইতে আছে। দরজাত খেরুইয়া বেটিটায় কয় ভাই এখন উমর কুন্ডা? কই ওই যে লম্বা বেড়াটা বাইরে বইয়া রইছে এরে দো উমর। মহিলা তাকাইয়া দেখে রে যারে উমর দেখাইছে এটা অন্য কেউ না, যে বেড়া রাইতের বেলা ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা দিছে দৌড়, মনে করছে আমি উমরে গালি দিছি, উমরে শোনাইয়া শোনাইয়া শক্ত মন কইছি, আমারে কোনো স্বার্থ না। মহিলা দিছে দৌড়, উমরে দেখে আলাইছে। দৌড় দিয়ে গিয়ে বেটিরা সামনে খেয়ে আম্মা 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 গো, ও আম্মা আপনি দৌড় দিছেন কে রে? বাবা এটানির আব্বা নাই, আমারে যদি জেলখানাত দিয়া লাও তাহলে এটানি তো কৃত্রিম মানুষ কই যাইব কই খাইব? আমি রাত্রেবেলা গালাগালি করছি, আমি চিনছি না তুমি যে উমর, তুমি দয়া করে আমারে মাফ করে দাও। উমর কয় আম্মা মাপ চায় মামিয়ে না, আপনি যে উল্টা মাপ চান, আপনি সকালে আইলেন রাত পর্যন্ত কেন দেরি হইল? আমি না মাপ চায়াম। আম্মা গো আপনার কাছে আমার একটা অনুরোধ, এই যে আমার হাতের চাবুকটা আপনি লন, ওইটা দিয়ে আমি কি হরাম? আমি পাঞ্জাবি খুল্লা দাঁড়াইতে আছি, আমি খবর নিতে কেন দেরি করলাম? আপনার মন মতো আমারে কত কনফিডেন্ট, আমার ইচ্ছা মতো কত কনফিডেন্ট। আমার একটা আবদার আছে গো আম্মা। কয় কি আবদার? আম্মা কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে গো, আপনার এই গোপন কথাটা আপনি দয়া করে আল্লাহর কাছে কইয়েন না। আপনার এই গোপন কথা না আপনি আল্লাহর কাছে কইয়েন না। আমি আল্লাহর দরবারে আটকা খাইয়ালাম। ফিডাইতে মন চাইলে হন ফিডান, যতক্ষণ ফিডাইতেন মন ডায় কই ফিডান। আম্মা আল্লাহর কাছে কইয়েন না গো আম্মা, আমি খবর নিতাম পারছি না, আমার আপনি মাফ কইরা দেন। ও ইমামদের কান্দির বাবারা, ও কলজার টুকরা যুবকেরা, মুশতাক ফয়েজি, তোমাদের গ্রামে কোনো দিন আর আসি নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না। আমি তোমরা শত্রু না রে, কথা যেই কইছি এটি একটু বিবেক খাটাইয়া হইতে হইতে যা চিন্তা কইর, এটির এক কামো লাগাইও। যদি কামো লাগাইতে পারবা, একদিন যখন মরে যাবা, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আবার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? কষ্ট হইতেছে না? কষ্ট হয়? ইসলামের কত মজার মজার কথা, আমরা ইসলামের কাছেও নাই। আমরা তো মনে করছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার তো ভালো মুসলমান কেরা, আর এটিতে বেলা কিচ্ছু নাই। তা নামা ফরজ কামে না করছো তুমি, আরো কত দায়িত্ব তোমার উপরে আইয়ার, তোমার খবর আছে? এই শীতের ভিতরে তোমার ফাস্টফুড থাকে বিদেশ, ওইখান 2 বছর পরে পরে আইয়ে 15টা কম্বল হয়েছে 3 বছরে, তুমি সবজি কম্বল স্টিলের আলমারির উপরে স্ট্যাক দিয়া ছাদও লাগাই লাইছ, আর একটা গাও দিয়ে হইতে হইতা বাহিরের ভাইছে ইয়া মজা মারো না। গাও দিয়া যাইতাম পারতাম না রে, টেম্পার নাই তো, টেম্পার নাই যখন বুঝা লাইছ, তোমরা গ্রাম যে হগিন্নি বেডিরা যে বেডি শীতে ঘুমাইতে পারে না, একটা কম্বল দিয়ে দিতে পারো না বেডিটা রে? পারো না নিয়ে দিতা? নিজে দিকেও টেম্পার নাই তো ফোনটা সাজাইয়া লইয়া বইয়া রয়েছে গীতটা। জান্নাত বিচারটা প্রত্যেক বছর মক্কা শরীফ যাও, জান্নাত দি তোমার ঘরের দুয়ারও।
যেই বেডিটা শীতের লেগে ঘুমাইতে পারে না, বিদেশি কম্বলটা এইটা দিয়ে দিয়ে হালাইয়া তোমার পরিচয় দিও না, বেড়ার ফাহে দিয়ে এটা দিয়া গো, এটা গাও দিয়া তুমি কিন্তু আরাম করে হইত, বেডিয়ে না তুল্লা লাইছে, গাল বাইয়া বাইয়া না পানি পড়তে আছে, জান্নাত কি আর লাগে রে, তোর জান্নাতে তোরে বিচারে, ঠিক কিনা? আসল কামও তো পাওয়া যায় না, আসল কামরা হজও যায়, হজে গিয়া সেটা হাজরা আসত জাতাজাতি করে ধরছে, ধরে সেটা কইতাছে আল্লাহ এই গত বছরে যেটি গোনা করে আইছি এটি বাপসাইয়া যাইতে আসি, আবার গোনা করে আইতাছি সামনের বছর, আইয়া আবার বাপসায় আমার বাট ফার করানো এমনি উদম করে সিহন জিংলা দিয়া ফাথরাত ফাথরাত করে তারে কি সন যাইতো, ঠিক কিনা কম? এবার ইয়ে গোনা মাপসাই করাইতো যায় ইয়া মক্কা শরীফ, দাদা হজ একবার ফরজ, তুই প্রত্যেক বছর যাস কীর্তি, বাংলাদেশ যদি সকলে হজ করে শেষ করে লাইছে না, সকলের অভাব দূর হয়ে গেছে গা, একবার হজ ফরজ এটা কই যাইবি, আর বাহি বছর হজার সামর্থ্য হইল এই টেহাডি দিয়া বিধবা মায়ের চিকিৎসা কর, ওই যেই বেডির জামাই নাই এ বিডির আলসার হইয়া রয়েছে গেস্টিকতে, এ বিডির ডাক্তার দেহা, এ বিডির মাইয়া বিয়া দিতে পারে না, বিয়ার ব্যবস্থা কর। এই ফলা ভাই, এই যুব সমাজ যারা মাহফিল করতে আসো আর যা তালিকা করো কারায় কারায় বই খাতা কিনতে পারে না, চান্দা তুললে এখানে বই খাতা কিনা দে, এখানে কোন মাইয়ার বিয়ে হয় না, মাইয়ার বয়স হয়ে যে গেছে, মাইয়ার বাপ নাই, কানের জিনিসটার লেগে বিয়ে হয় না, সকলে মিললে বিদেশ যারা আছে তাদের ফোন করে সেটা টেহাইন জিনিস করা জিনিস বানাইয়া তার বিয়ার ব্যবস্থা কর, সকলে মিল্লা মসজিদের ইমাম সাহেবরে খবর দে, গ্রামের সর্দার যাদের মেম্বর চেয়ারম্যান সবারে লইয়া চান্দা তুললা তাই মহা জাকজমকের লগে বিয়া করে সেটাতে হুন্ডা ছেলে দেয়া দে হুন্ডা কিয়র বহন হিন্ডার লেগে বিয়া করে না বড়বড়া ভাইও, কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো সমাজটা। ওই কারা সরকারের দেহা দিব হিয়া সাহেব শিক্ষিতা আমরা সরকার, ঠিক কি রকম আমরা সমাজ আমরা সুন্দর করা, আমার গ্রাম আমি রাঙ্গা, এই রাস্তার দিকে যারা পানি ছেড়ে দিয়া রাস্তা ভাঙ্গালায় মিল্লা তারে তে ফহির কেটে না রাস্তা বেঙ্গালাইছে, রাস্তা বেঙ্গালাইছে, তোর রাস্তায় কি তোর ফহিরের ফার রে, তুই যদি ফহিরের ফার বানাইতে হয় তাহলে আলগা করে 3 হাত জায়গা অন্তত বান্ধা লইবি, এরপরে তুই রাস্তার লগে ফার হালাইতে পারবি, এর আগে ফার হালাইতে পারতি না। রাস্তা কি তোর তোর আব্বার দিনের রাস্তা, তুমি এখানে ফার হালাই দিয়া 3 ফারে ফহির বানাইয়া তোমার মাছের রাস্তা বেড়ায় বেঙ্গালায়, আর এমন নাদানের নাদান এত বছর কামাই করে খায় 3 ফারও বাড়ি দেয়, রাস্তাটার ভিতরে একটা খাড়ি বাড়ি দেয় না। দেশটা আল্লাহ ইয়া ওই তোমার ইয়া সেটা প্রধানমন্ত্রী আগাই দিব, প্রেসিডেন্ট আগাই দিব, আমরা সমাজ আমরা সুন্দরকরণ লাগবো, ঠিক কিনা? যারার ঘরে কম্বল জমা আছে এ কালুখা কালুখা, যারার ঘরে কম্বল জমা আছে এহাদরা রাখকেন মামানের লেগিয়া, আর 10-15টা যারা ঘরে জমা হয়ে গেছে গা আগামীকালকে চাইয়া চাইয়া কেড়ায় বুড়া মানুষ আছে, কেড়ায় বুড়া বেডি আছে, হেবারার জিফুত নাই, বিদেশ টিদেশ যাওয়া নাই, কম্বল নিয়ে ঘরে দিয়াইও আল্লাহর আরস বেড়াইয়া খুশি হয়ে যাবো গা, ঠিক কিনা? কম এটি কম্বল আমি একবার এরম আমার এফি লইয়া ফানা কইরা রাখা চাইছি, 10-15 বছর পরে খুলছি, পরে দেখি জ্বর জ্বর লাড়া দিছি, পরে জ্বর জ্বরাইয়া খুললা ফুটে গেছে গাইতে, তো লাভ কি এটা এত ভালো, আরেকবার গাও দিত ভালো আসিল না, এদিকে রাখা দিচ্ছেন কীর্তন, কয়দিন পরে লাড়া দিয়া চাইবেন ভুসি উড়ে ভুসি, এদিকে রাখা দেউন না জিনিস, এটি ব্যবহার করুন না জিনিস, ব্যবহার করুন না জিনিস, এটা লই বইয়া দিছি করতে তুমি না ধান্ডা ফানা করোনার আর জায়গা পাও না, তোমার ফুতের আল্লাহ বিদেশ ছড়াইছে, কত বেটা যদি ফুট দিছে না, তুমি শুক্রিয়া না আদায় করবা, তুমি কইলেই না কানবা, এই শুক্রিয়া কেমনে আদায় করবা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা নি শুক্রিয়া, শুক্রিয়া হইলো তে কম্বল আনছে গরিবরে তুমি কম্বলটা দিছো, এইটা হইলো শুক্রিয়া, ঠিক কিনা? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, ধৈর্য বইয়া সবাই কনা আমিন। আব্বা একটা মনের কথা কইয়ালাই, আপনার আরে পছন্দ হয়েছে, ইমামদের কান্দির সমাজটা আমার পছন্দ হয়েছে, বিশেষ করে উনি যে একটা দাঁড়াইয়া কথা কইছে, এরকম দাঁড়াইয়া কথা কই না মানুষের অভাব প্রায় গ্রামের ভিতরে আছে, ঠিক কিনা? কম নিজে একটা দায়িত্ব নিয়ে কথাটা কইছে, এটার দাম কয়েক কোটি টাকা, কয়েক কোটি টাকা। আমরা দেশটা খারাপ হয়েছে কিনা জানেননি, শয়তান বেশি না তো 2-3টা, শয়তান কিন্তু বেশি না 2-3টা, এই 2-3টা শয়তানে শয়তানি করে আর হগলে রং চায়, ডাক দেউন না নাই,
এমনি শয়তানির লগে লগে 3-4 জনে বের দিয়া তার কামাইলার ডাইল দিয়া এমনি উতাম করে সেটা ফথা ফথা করে বলে হিজন যাইতো, দেখলো শয়তান জায়গা থাপ্পেন হইয়া গেল। ঠিক কিরকম? শয়তান বেশি না তো, 2-3টা। এই পুরাটা মাহফিলে যে কথা কইয়া বিরক্ত করছে কয়জন? 3-4 জন। 3-4 জন সব কলাম ধুম ধরে রয়েছে। জহনের লগে যে কথা কয় সারছে তো শেষ। সাফা দিয়া এবারে কথা কইতে লইল, এবারে কি আর কথা কইতে পারবো? এর দূরে দূর এইটাও তো আমরা তারা করি না। নাই খাদ্য তো খারাপ হয়েছে, আমরা এত খারাপ হয়েছে, অন্যায় আমরা অন্যায় করতাম পারি না, তেলেরে তেল কইতাম পারি না, ফানিরে ফানি কইতাম পারি না, ফরেরে ফর কইতাম পারি না, আন্দাইরে আন্দার কইতাম পারি না। এর লেগে আপনার গজবে ধরছে, ঠিক কিনা? ন্যায় রে ন্যায় করবেন, অন্যায় রে অন্যায় করবেন। এই যে মুশতাক ফয়েজি এই বছর 34 বছর হয়েছে ওয়াজ। ডিসেম্বরের 31 তারিখের আগে আছি 33 বছর, এখন ডিসেম্বরটা ফুটছে পরে 34 বছর। আর যে 60 দিন চলতে আছে ওয়াজ। এবার আরে বোয়া মুরব্বে আইয়া পড়ছে, আইয়া পড়ছে না, আমি কইতাম চাইছিলাম না রে। বন কুতুরা বন ওইয়া হেইডা বন, হেইডা হেইডা হ্যাঁ। আচ্ছা মার্শাল্লাহ বইছে রে, ভদ্র মানুষ রে, ভদ্র মানুষ। ওই ইয়া একটু বল বুঝছি, ওই ইয়া ভাই সারে বল শিখা দিয়া বল। বার হাবা কয় না রে, চেষ্টা করছি। হুদা বইয়া বইয়া আমিও খাইলে পারি, আমি হেই ফিসাব না। আমার সম্পর্কে খবর লইও, আমার দাওয়াত দিতে গেছিল কারা, এই যে দেখতে আইসি আমি কি কারবার গড়াই। অহনো মাটি গাড়ি মুশতাক ফয়েজি, অহনো মাটি গাড়ি, অহনো গাছের গড়া নিয়ে যাই। আমার এলাকাটা 18 একর, 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স। মার হাবা কথা না, কোনো আলিশ নাই। যতক্ষণ বাচ্চা থাম কাম করে যায়, যে এক কারবার গড়াইছি শুনলে তো সহ্য করতে পারত না। কই রেতা যে এক কারবার গড়াইছি, একদিন আমার দরবারও যারা ইঞ্জিনিয়ার 10 জনরা একখানো করলাম, কইরা কইলাম রে বাস আমার কয় বছর এটা কারবার লোক হইলেই কয় কি তা করবেন হুজুর? আমি একটা মসজিদ করাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন, একটা ইতিহাস কইরা দেব। লড় শুরু করে কই হুজুর আমরা ড্রয়িং কইরা লই এইতেছি। এইখানটিতে বালারে বিল্লা কইলাম দেখিয়া এইখানটি করছে কি এমন এক ড্রয়িং করে আনছে, বিরাট বড় এক মসজিদের ডিজাইন। আমি কই কি তারিরা? কই হুজুর মসজিদ। আমি কই এটা কি এত বড় আকসুদ কীর্তি? কই হুজুর এটা ওই আঁকতে একটু বড় কইরে। আমি কই এটা কি কিরকম বড়? কই হুজুর কেমনে কইতাম, এটার ভিতরে নামাজ পড়তে পারবো 1,06,000 লোক। কয় হাজার? কয় হাজার? আমি কই এটা করতে কিরকম দেয়ারে খরচ হইব? ফুন্ডু কুটিতে ফুন্ডু কুটি যেমনে কইছে আমি মনে হচ্ছে ফুন্ডস, এটা যেমনে কইছে মনে করলো এটা টেহা না। কয় 15 কোটি। আমি কত কইলি? কয় 15 কোটি। আমি কি বেহতার লাগে নাকি আমার? তোরা আমি মসজিদ করতাম কইছি, তোরা কইছি 15 কোটি টাকার মসজিদ আসছি। আর আমি গরিব মানুষ, আমি এত টাকা পাই আমি হুজুর নিয়ত করে আমি মারলাম। চিন্তা করে দেখলাম এটান যা আঁকছে রবুদে আল্লাহর হুকুম। আচ্ছা যা আইকা যখন লাগছে আর কাটাকাটি যাইতাম না। নিয়ত মার হাবা কনা দাও। নিয়ত করলাম কি দিয়া? নিয়ত করলাম আল্লাহ 33 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করি, জীবনে তো কম টাকা পয়সা লড়াছাড়া করছি না। যাও এটান যখন আটকা লাইছে, এটান যখন আটকা লাইছে, এই মসজিদ হবে ইনশাআল্লাহ 1 বছরে। আমি মুশতাক ফয়েজি ওয়াজ করে যত টাকা কামাই করতাম পারি পুরাটা টেহা আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কয় বছরে? কয় বছরে? কত টেহা এটা কইতাম কইতাম সহ্য করতে পারবো নি? 1 বছরে টেহা জমাইছি, জমাইয়া গন্যা সেরা দেখি 25 লাখ। ফরান ফুরে না 25 লাখ টাকা দেউন না আমি মানুষ। 25 লাখ টাকা আমরা এলাম ফিস আমরা এলাম লইয়া খাওয়াই না, সবসময় হাত এমনি থাকে। কেডায় জানি এমনি ঘুরাই দিছিল, এটা আমার ঘুরা যাই কে না দান
আমার মতো মানুষের বুঝে আমি 25 লাখ টাকা দেবেন না মানুষ ও নিয়ত যে করে আলি শিক্ষিতা করা মহন না মায়া করলাম না দিয়ে দিলাম 25 লাখ দিয়া কাম শুরু করলাম। জুন মাসের 1 তারিখ আমার প্রথম তালার ছাদ হইছে। মার হাবা কন্যা ইঞ্জিনিয়ারে ডালাইয়ের পরে আলগাত নিছে আমার নিয়ে হুজুর হুজুর আলগাত আইয়া গেছি পরে হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি কই কি তৈব কই 30 কোটি লাগবে। আমি কতক্ষণ ফিট আমার হালাইয়া কতক্ষণ ফিট আর করার নিন মসজিদ হুজুর ডরাইয়েন না আগাইতে থাক আল্লাহর খাস মেহরবানি আগাইতে আছি। দোতলার ছাদ হবে রেডি হচ্ছে। গত পরশু দিন দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম এই পর্যন্ত খরচ করে ফেলছি 4,63,00,000 টাকা। আমি দিছি 25 লাখ না বাড়িতে আইলো বুঝতে মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি রাইতে দেখানো তো দিন রাইত নাই তো দিনও তো বাড়িতাম পারি না ফলাফেনি চিন নালায় ঝামেলা রাইতের 12টার সময় কই কই রাইতটা লই ডায়াবেটিস আছে যখন ও মা আটতাম লইছি পরে দেখি যে বাঙালি ফলাফাইন রাইতে যারা মাইগ্রেট ডিউটি শেষ হয়েছে করে রাইতটা যাইতে আছে এটা কতখানা গিয়ে আবার ফিরে আই হুজুরে দিন হুজুরে খবর কি চা হুজুর ডিউটি শেষ হয়েছে হর আঞ্জা দিয়ে দুইটা কান্দাকাটি কথাবার্তা চলতে আছে পকেটটা বার করে হুজুর নেন 200 টাকা রাখছিলাম মসজিদের লেগিয়া মার হাবা কন্যা কেন আল্লাহ 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 কইরা দেশে বিদেশে কত টেহা যে কত মানুষে দিছে ভগিন্নি বেরিয়ে রিক্সাওয়ালায় আমার এই মসজিদও টেহা দিছে। আমি এই যে আজ্জা মাহফিলতে যাইম সাদুরটা সেটা কতক্ষণ কান্দন লাগবে সাদুরটা সেটা ছায়াম আল্লাহ লোক আল্লাহ ও তুমি তো ঘুমাও না আর আমি তো টাইমে পাইছি না। তো যারা মসজিদ করে তুমি না তোমার নবিয়ে না কইছে মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বিলে জান্নাতে তারারে ঘর বানাই দিবা এটা হাসানি আল্লাহ তাহলে যারা টেহা দেয় 1 টাকা দেও 1 লাখ টাকা দেও 1 কোটি টাকা দেও তুমি কইলাম তারারে ঘর বানাইয়ে দাও সুবহানাল্লাহ কই না দাও। আমি যে ঘুমাইতাম যাই স্বপ্নে দেখি মসজিদ ঘুমাইতে ফাল দিয়ে উঠি পানি টানি খাইয়ে হতি আবার মসজিদ মার হাবা কন্যা কেন খাইতাম যাই মনে হয় যেন মসজিদরা ভাইয়া রইছে সামনে আমার এটা জীবনের লোকে জড়াই গেছে গো আমার একটা স্বপ্ন মসজিদরা আমি জানি কইরা যেতাম ফারামনি মাঝে মাঝে আল্লাহর কাছে দরখাস্ত দেয় আল্লাহ আল্লাহ ও আমার এই মসজিদরা আমার ফুতাইতরা তো আমার যত মানুষে চিনে আমার ফুতাইতরা যত মানুষে চিনে না তুমি দয়া কইরা আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা যেন মরতাম পারি। এটা আমার একটা আবদার আল্লাহর কাছে। আরেকটা গোপন আবদারও করছে এটা কি কইলে তা গোপন এমনি আল্লাহর লোকে কথা হয়েছে আর কি যে মসজিদরা কইরা সারলে তুমি যদি মনে করো 2-3 বছর ইমামতির দরকার আছে দিও এটা 2 কথা হইতো না দিলেও আসো না দিলেও আসো যেহেতু এত কষ্ট করে মসজিদটা করছি কয়েক বছর ইমামতি করতাম ফাললে না নামাজটা পড়তাম ফালে কই যেন ঠান্ডা হইব কেন এটা একটা গোপনে জানাই রাখছি আর কি গোপন কথা আপনার কই যাবে মার হাবা কন্যা কেন আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আজকের মাহফিলটা আমি তো 33-34 বছর না মাহফিল করি মাহফিলটা ফাওটা দিলে মাহফিলটার ওজন বুঝ জ্বালাই মাহফিলটা কিরকম আজ্জার মনটা সাক্ষী দিছে এই ইমামদের কান্দের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। হেগুল দিয়া কবরস্থান হেগুল দিয়া কবরস্থান হেগুল দিয়া কবরস্থান এরপরে এবারে উঠতে দেখবে 3 গুল দিয়া না 3 গুল দিয়া কবরস্থানের পরেও এবারে উঠতে দেখবে 4 গুল দিয়া কবরস্থান দিলে এবারে লেগে ভালো আছে না যাইতো না সাইরে আইব আবার নমুনা অন্য নাম দেওয়া হচ্ছে তো না চেহারা লাল হইয়া গেছে দেওয়া হচ্ছে কতক্ষণ রাহন যাইতা মার হাবা বলেন আমরা সবাই মিল্লা ও আমার মসজিদটা দোতলার ছাদ হইব। আমি গুলশান গেছি সেদিন মাহফিল ঢাকা গুলশান আমি যখন কইছি আমার মসজিদরা সবাই মিল্লা কিছু কিছু দিছে আর না গন্যা দিই 1,39,000 টাকা তারা আমার হাত দিছে মার হাবা কোন আমরা এখনো যেই মানুষটি আছে 100 জনে যদি নিয়ত করেন যে হুজুর আমরা টেহা দিলেও মসজিদ হইব না দিলেও মসজিদ হইব আমরাও কিন্তু শরীর থাই না 100 জন যদি ভাবা যায় 1000 টিকা দেউন না তো 1 লাখ হয়ে দিকে আর 1000 টাকা টেহা নি আমি যে 25 লাখ টেহা দিছি আমার কি মনে রইছে নি আল্লাহ আমারে ডাইলা দিছে না ও কি লইয়া কুলাইছাম ফারি মার হাবা কোন না কেন
মাহফিল আইয়া রয়েছে 10,000-এর উপরে, তারিখ দিতাম পারি না। হেলিকপ্টারে নিত বিল্লা কইছিল 2 দিনের গাদলার বাঁধার লাগিয়া হেলিকপ্টার দিয়ে যাইতাম পারলাম নাকি? হেলিকপ্টার কুয়াশা কুয়াশা হেলিকপ্টারের দুরাশা বানাই দিছে। মারহাবা কোনটা কেন? এই ফ্যান্ডালটার ভিতরে এইরকম একজন আসেননি যে হুজুর ইনশাআল্লাহ ছাদ যখন হইব আমি কাম লাগলে ছাদের সময় 100টা বস্তা সিমেন্ট দিয়া দেন। মসজিদে 1500 বস্তা সিমেন্ট লাগে শুধু ছাদ রাত, 1500 বস্তা সিমেন্ট। হ্যাঁ ঠিক আছে, 1500 বস্তা সিমেন্ট লাগে। ইচ্ছা করলে একজনে যদি কন যে হুজুর আমি 50 বস্তা সিমেন্ট দিয়া দেন, আমি 100 বস্তা সিমেন্ট দিয়া দেন, আল্লাহ সামর্থ্য দিয়েছে, ফুদ বিদেশ আছে, দিবেন। মসজিদে না দিবেন, আমারে দর দিতেন না। আপনার জান্নাত আপনি ঘর বানাইবেন, এটা আপনার ব্যাপার। আর যদি মনে করেন যে হুজুর আমি হন নগদ 5,000 টাকা দিতাম চাই, মোস্ট ওয়েলকাম। আমার মসজিদ আপনাকে স্বাগত, আমার মসজিদ আপনাকে স্বাগত। আল্লাহর ঘর মসজিদ আমরা সকলে মিল্লা বানায় আসেন নিহাজ। এক ভাইয়ে আমি ওখানে কইয়াও সারছি না, এর আগে আমার এক ভাইয়ে 1,000 টাকা নগদ দিছে। মার হাবা কইতেন না? আল্লাহ তুমি কবর একটা লুকো উঠতেন না, টেহা দেওয়ান লাগবে। আমি কোনো টেহার লাগিয়া আপনার টেহা দিলেও মসজিদে না দিলেও হইব, টেনশন করেন না, খালি দোয়া করে কেমনে করাইবা আল্লাহ ভালো জানে। মাশাআল্লাহ কি নাম? মালেক। দেখতে আইছে তো নিজের সহে আব্দুল মালেক মাস্টার কি স্যার? আমরা আব্দুল মালেক স্যারে, আব্দুল মালেক কি তারে অনেক ফলাফেন বেয়াদবের মতো মাস্টার কয়। ওনারা হইল মানুষ করার কারিগর, ওনারা কি আর মাস্টার, ওনারা স্যার। আব্দুল মালেক জুরা করা, আব্দুল মালেক বলো মার হাও। ও মাশাআল্লাহ, টুনটুনি ময়না কি নাম? মেহরানা। মেহরানা 1,000 ডরাইছে। এই মসজিদের সভাপতি হাজী মকবুল হোসেন 5,000 টাকা দিবে। এই মসজিদের সভাপতি হাজী মকবুল হোসেন উনি দেবেন 5,000 টাকা। মকবুল ভাই কো কেমন তাইলে গেছিল তো এতক্ষণ ধরে মাথা না মনে করছে টেহানি যেমন না বহন দিয়ে লইছে ওহন কয় গেছিলাম তো কিনা। মাশাআল্লাহ আমার ভাই, আমার সাহসী ভাই, কি নাম না? তোফাজ্জল হোসেন ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। ভাই ওই অফিসার তলায় একটা কাম করলেন না? না এটা একটা সুন্দর কাম হইলো। আমি কি টেহার লেগে কেউ কি ধরছি? ফাললে দিবেন, না ফাললে নাই। উঠতেন কইছে কেনা? আব্বা আম্মা দিয়ে 3 গুল দিয়ে উঠতে রয়েছে। এরপরও আব্বা আম্মারে কবরও হালাইয়া বাজ্যে গেতেন মনটা কয় সাদা কাগজও লেখা রাখেন, আপনি যেদিন কবরও যাইবেন আপনার ফুতেও আপনার হালাইয়া বাজ যাইব। একটা লুকো দয়া করে উঠতেন না, আব্বা আম্মার লেগে দোয়া করে যাইয়েন, ফাঁসি হইতো না। আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেব। আর কারা আছে? শাকিল 1,000 টাকা দিছে। এই দাও টাকাটা নিয়ে আসো। 1,000 টাকা করে দেউন না নাই আপনার তারা টেহার এত দাম হয়ে গেছে গা, মসজিদে এনে দিবে। আর আসেননি কেউ 1,000? আল্লাহ 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 তুমি কবুল করো। আমার এক ভাই দিছে 500। মাশাআল্লাহ আমার ভাই অসুস্থ, অপারেশন হয়েছে রে, 1,000 টাকা দিব। বলো মারহাবা। শুনান এই এখন যে আমি কইলা উঠতেন না ভাই, উঠতেন না, একটু পরিবেশটা সুন্দর রাখেন। এই শুনা আমরা যারা এখন আছি ওখানে সুইটটা ফলাতে বুড়া বেড়া পর্যন্ত কাম লাগলো 2 টাকা দিবে, কিন্তু খালি যাওন যেত না, একজনও খালি যাওন যেত না, কাম লাগলো 2 টাকা দিবেন। এই ছেলেরা যাও, ইউটিউবাররা আমার যে আমি পাঠাচ্ছি, হ্যাঁ আমার ছেলেরা একটু যাও সবাই। আরেক লোক কিছু নাই পড়ছে গো। হ্যাঁ মাশাআল্লাহ যাও, ঠিক আছে 1,000। হ্যাঁ আলমগীর হোসেন 1,000। মাশাআল্লাহ এখানে 3 ভাই 3,000 টাকা। আর উঠতেন না কেউ ভাই, দোয়াটা করে যান। মাইকম্যান করে তার মাইক বালা, আসলেও মাইক খুব ভালো মাইক মাশাআল্লাহ। মাইকম্যান দিছে 500 টাকা। আল্লাহ একজন লোকও খালি যাইয়েন না। এই আপনি দিছেন কি? 2 টাকা নাই ফকড় দিছে, 10 টাকা দেন, 20 টাকা দেন, অসুবিধা কি? সবাই তো 1,000 দেওয়ার লাগতো না, শরীর থাকেন, একজনও বাদ যাইয়েন না। দেন মাশাআল্লাহ, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারবে। এই যে তোমরা যারা রাস্তার দাঁড়াই রয়েছো একজনে লন না, একজন ভলান্টিয়ারে লও। 100 200 10 20 50, আমরা একজনও খালি যাবো না ইনশাআল্লাহ।
সভাপতি সাহেবের ভাই এনামুল হক এবার 1000 টাকা দিয়া লাইছে চাকরি। এটা কি হইলো ভাই? মাশাআল্লাহ, আমরা মাহফিলের সভাপতি সাহেব কিছু সবাই মিলে আমরা এখন দোয়া করব। সবাই বসেন, সবাই আমরা তওবা করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। যারা টাকাগুলো উঠাইছেন, এই আমার খাদেম আছে এখানে, ওর হাতে আইনা দেন। আমার খাদেম আছে, ওর কাছে দেন। যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসার, আর বাকিরা সবাই মিলে আমরা দোয়া করি। আমার মায়েরা বোনেরা কবরবাসী, জি জি আমি দেখতে পেরেছি। সবাই মিলে আমরা কবরবাসীদের মাগফিরাত কামনায় আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তিন পার্শ্বে কবরস্থান, আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। আম্মা আমার কবরে আর আযাব দিও না। কন্যা আল্লাহ, দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আল্লাহ তাআলা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। পর্দার আড়ালের মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইও। আমার কলিজার টুকরা যুবক গুলারে দিনের খাদেম বানাইও। আয় আল্লাহ জালা, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। পর্দার আড়ালের মা বোন যারা
আবেদা সালেহা জাহেদা বানাইও। আল্লাহ, আমি সবার একটা দাওয়াত দিই, আগামী 17ই জানুয়ারি আমার দরবারে, নাগাইশ দরবারে মাহফিল, জানুয়ারি মাসের 17 তারিখ। সেখানে ফুরফুরার পীর সাহেব হুজুর আসবেন, তারপরে সোনাকান্দার হুজুরের ছোট ভাই যাবেন, তারপরে আমাদের এই কি বলে আবুল কাসেম সরকার, তারপরে কি আবু নসর আশরাফি, সাদিকুর রহমান আজহারি, তারপরে ইয়াসিন আহমদ ফারুকি, নাইমুর রহমান, তারপরে আপনার গোলাম জিলানি পান্ডু, সব অনেক বড় বড় আলেম ওলামা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 17ই জানুয়ারি মাহফিলকে তুমি কবুল করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে হেফাজত করো। এই এলাকায় আমার একটা কলিজার টুকরা আছে, আমার আদরের শাহজাহান, এই নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের এই মজলিসে সুরার সদস্য, তার সাথে যোগাযোগ করলে আপনারা একসাথে যাইতে পারবেন। তার বাড়ি হলো মানিকনগর। এই মানিকনগরে আমার যে ইয়া আছে, তার শাহজাহানের সাথে যোগাযোগ করলো, আমরা একসাথে যেতে হবে। সারা রাত মাহফিল ইনশাল্লাহ। আল্লাহ যেন সবাইকে কবুল করে। আল্লাহ মাহফিলটাকে তুমি কবুল করো। আমার মা বোন, ভাই বেড়াদর, আত্মীয় স্বজন, এই এলাকায় যত মানুষ আলেম ওলামারা, আল্লাহ সবাইকে আল্লাহ তুমি কবুল করো। ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমি যেমন করে মসজিদের জন্য চেয়েছি, একটা লোক খালি হাত ফিরায় নাই। আয় আল্লাহ, আমার তোফাজ্জল ভাই অনেক সহযোগিতা করেছে, আমার স্যার, তারপরে সভাপতি, কয়জনের নাম বলবো, সবাই আন্তরিকতার সাথে সহযোগিতা করেছে। আল্লাহ সবাইকে তুমি কবুল করো, সবাইকে তুমি কবুল করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة لا إله إلا الله